মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা যেহেতু আমাদের ক্লাস ডে তো তো আমি চাইছি যে একটু ভালো কিছু দিয়ে শুরু করার ট্রাই করি, হ্যাঁ। আচ্ছা, সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে, আমাদের ক্লাসের মূল টপিক কিন্তু হচ্ছে, আমাদের আজকে তিনটা টপিক রাখছি, হ্যাঁ। ওকে, সো ফার্স্ট অফ অল টপিক হচ্ছে যে ট্রেডিং কি। আমরাও তো অনেকে নতুন এখানে আসছি, বা ট্রেডিং কি আসলে, ট্রেডিং কি হালাল না হারাম, আমাদের এই প্রশ্নটা কিন্তু অনেকেরই আছে, ঠিক আছে। সো আমরা এটার বিষয় অনেকের এখন ক্লিয়ার না যে আসলে ট্রেডিংটা কি, ট্রেডিংটা কি আসলে কি মানে গ্রহণযোগ্য নাকি আমাদের ট্রেডিং করতেছে। আসলে আমরা এটা, আপনি যদি কেউ জিজ্ঞেস করে যে ট্রেডিং কি, তখন আপনি কি মানে কোনো দিক দিয়ে আপনি কোনো উদাহরণ দিতে পারবেন না, বা বলতে পারবেন না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি আজকে ট্রেডিং কি বা ট্রেডিং হালাল না হারাম, এই বিষয়টা আমি আপনাদেরকে একদম ফার্স্ট অফ অল হচ্ছে এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিব, ঠিক আছে। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা আচ্ছা, তো আমরা একটু ক্লাসের দিকে সবাই ফোকাস করি। হ্যাঁ, হয়তো একজনও জয়েন করে নেই। আচ্ছা, দুটো জয়েন, আর কিছু করার নেই, হ্যাঁ। সো ফার্স্ট অফ অল হচ্ছে, যেহেতু আমরা মার্কেটে ট্রেড করি, ঠিক আছে। সো আমরা, আমি আপনাদেরকে মার্কেটলি বুঝাবো না, আমি একদম একদম খাস বাংলা যেটাকে বলে, আমি একদম খাস বাংলা যেটা বললে আপনারা বুঝবেন, আমি ওইভাবে বোঝানোর ট্রাই করবো, হ্যাঁ। আসলে ট্রেডিং কি, আচ্ছা ধরেন, হ্যাঁ, ধরেন হচ্ছে, ধরেন এখন তো আমাদের শীত, মানে শীতের সিজন আসতেছে। তো এখন কিন্তু আমাদের পাতাকপি, ফুলকপি এগুলো হবে, ঠিক আছে। বাট আমি আপনাদেরকে এগুলোর মাধ্যম দিয়ে আমি বুঝানোর ট্রাই করবো, জাস্ট বুঝেন, আগে বুঝবেন, হ্যাঁ। যেটা হচ্ছে যে ধরেন, ধরেন একটা উম, পাতাকপির একটা ক্ষেত আছে, ঠিক আছে। বা একটা পাতাকপি আপনি আলু চাষ, মানে পাতাকপির একটা ক্ষেতে চাষ করলেন আর কি, ঠিক আছে। হ্যাঁ, ধরেন আপনার অনেক বড় একটা চাষ করলেন, আর হচ্ছে আপনি, সো যখন আপনি যখন এটা চাষ করছিলেন, ঠিক আছে, তখন আপনার এটা যখন বড় হয়েছে, যেহেতু শীত আসতেছে, এখন এগুলো আস্তে আস্তে মার্কেটে দেখা যাবে। সো যখন এটা বড় হয়েছে, তার বড় হওয়া 10 দিন আগে আমাদের ধরেন বৃষ্টি হইলো, ঠিক আছে। এখন বৃষ্টি হওয়ার কারণে, মানে কি, মানে আপনি যখন এটা বড় হয়েছে, বড় হওয়ার আগে ধর, মানে আপনি যখন এটা তুলবেন, ক্ষেত থেকে যখন তুলবেন, তার 10 দিন আগে কি হলো, টানা বৃষ্টি হলো 10 দিন। ওকে, এখন এখন হচ্ছে কি, যেহেতু টানা বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হলে হচ্ছে আমাদের কি, আহ মানে যে পাতাকপিটা, সেটা কি আমাদের খেতে, যে পাতাকপিটা, এটা কিন্তু 80% ধরে নষ্ট হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমাদের যেহেতু 80% নষ্ট হয়ে গেছে, বুঝলেন। এখন হচ্ছে যে ধরেন আপনি হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে আপনি একজন ব্যক্তি, যেটা হচ্ছে আপনি কি পাতাকপিটা সাপ্লাই করেন, ঠিক আছে। মানে আপনি অনেক বড় একজন ডিলার, ওকে, বুঝলেন, হ্যাঁ। আমার কথাটা একটু বুঝলেন, আমি খাস বাংলা বুঝে দিয়েছি, তাও না বুঝে কিছু করার নাই। এখন, এখন হচ্ছে আপনার 80% মানে পাতাকপি নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। এখন আপনার আছে কত, 20%, ঠিক আছে। সেখানে একজন, যে কোনো একজন একটু মাইকটা অন রাখো, হ্যাঁ। একজন একটু মাইকটা অন রাখো, আমি যে কোশ্চেন গুলো করবো, এগুলো অ্যান্সার গুলো একটু দেওয়ার ট্রাই করো, হ্যাঁ। মিল মাইকটা অন করো, হ্যাঁ। মিল আছো? আচ্ছা আচ্ছা, নাহলে সেবা আমরা মাইক মিল অফ কর। আচ্ছা আচ্ছা, তুই যেন যে কোনো একজনের কোশ্চেন গুলো অ্যান্সার গুলো দিও, হ্যাঁ। আমরা এই কথা হলো তো বুঝতো, হ্যাঁ, যে আচ্ছা, ওরা হয়তো যেহেতু নতুন, আচ্ছা আচ্ছা, মনে করো, হ্যাঁ, তোমার 80% বাঁধাকপি কি তোমার শেষ, ঠিক আছে। এখন তোমার আসে হচ্ছে কত, 20%, বুঝলো। এখন তুমি এজ এ বায়ার হিসাবে তুমি কিনতে গেলে, মানে তুমি হচ্ছে একজন ডিলার, হ্যাঁ। মানে তুমি হচ্ছে একজন ডিলার, তুমি ডিরেক্ট, ডিরেক্ট ওই ডিরেক্ট ওর খেতে গেছো, মানে ডিরেক্ট তুমি ধরো, আমি হচ্ছে সেলার, আমার খেতে আসছো, মানে আমার হচ্ছে পাতাকপিটা আমি চাষ করি, ঠিক আছে। বাট তুমি ডাইরেক্ট আমার কি করছো, আমার ডাইরেক্ট খেতে এসে দেখছো তুমি কি বৃষ্টির কারণে। এখন যেটা আমরা বলি, আমরা ডিরেক্ট মার্কেটে গেলাম, সো ধরো মার্কেটটা যেমন হচ্ছে, মার্কেটে হচ্ছে নাম থাকে না, যেরকম ইউএসজি, সিপিওয়াই মার্কেট, ইউএসজি ক্যাট মার্কেট, এরকম অনেক মার্কেট নাম থাকে। তো আমাদের মার্কেটের নাম হচ্ছে কি, পাতাকপি মার্কেট, বুঝলো, হ্যাঁ। আমাদের মার্কেটের নাম হচ্ছে পাতাকপি মার্কেট, হ্যাঁ। কি, হ্যাঁ, বুঝলো। আমাদের মার্কেট হচ্ছে কি, পাতাকপি মার্কেট, হ্যাঁ। এখন, হ্যাঁ, তো ক্লাসে ফোকাস করো। এখন হচ্ছে তুমি,
তুমি হচ্ছে যে গেছো, ধরো তুমি আমার কাছে আসছো, এসে দেখছো যে আমার 80% পাতাকপি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার আছে কত, 20%। হ্যাঁ, মানে 20% পাতাকপি আমার এখানে মজুদ আছে, মানে আমার এখানে আছে, ঠিক আছে, আর ওগুলো নষ্ট হয়ে গেছে। তো এখন এই 20% যেটা আছে পাতাকপি, এটার দাম বাড়বে না কমবে, একটু বললো। আচ্ছা, ঠিক আছে। সো এখন কেন বাড়বে আমাদের এটা বুঝতে হবে আগে, ঠিক আছে। এখন কেন কেন বাড়বে একটু বলতে পারবা? মানে হচ্ছে আমাদের স্টকে কম আছে বা মজুদ কম আছে, সো তার জন্য আমাদের এখন সাপ্লাই কম, তার জন্য হচ্ছে যে আমাদের এখন এটা বাড়বে, ঠিক আছে। এখন এখন হচ্ছে কি, আমি তোমার একটা কথা বলছি, তুমি ট্রেডিং এর 50% শিখে নিছো, ঠিক আছে। জাস্ট এটা, জাস্ট তোমাদেরকে এটা বুঝাইছি এখন এটা কেন, ঠিক আছে। এখন এতদিন তুমি জানতা না যে ট্রেডিং এর মধ্যে কি হচ্ছে বা কি হইতেছে না হইতেছে, তুমি প্যাটার্ন দিতেছে, প্যাটার্ন উপর তোমরা ট্রেড করতেছো, বাট এখানে ভিতরে যে একটা বায়ার সেলার্স এর যে একটা কম্বিনেশন, ঠিক আছে, এটা তোমরা জানতা না, ঠিক আছে। এখন তোমাদেরকে আমি ধরো অনেকে অনেক রকম উদাহরণ দিবে, ঠিক আছে। So আমি একদম খাস বাংলা যেটাকে বলে, ঠিক আছে, যেটা আমার এখানে অ্যাডভান্সটা করতে আসতো, আমি একদম ক্লিয়ারলি একদম যেন তোমরা বুঝতে পারো ওইভাবে বোঝানোর ট্রাই করবো, হ্যাঁ। এখন মানে আমি তোমাদেরকে পাতাকপি দিয়ে বুঝেছি, যার হচ্ছে মার্কেট হচ্ছে কি বিভিন্ন কারেন্সি দিয়ে, মানে বিভিন্ন দেশের কারেন্সি দিয়ে হচ্ছে আমাদের মার্কেট হচ্ছে, বা কোনো একটা পণ্য বা কোনো একটা কোম্পানি জাস্ট হচ্ছে, ধরো তুমি ট্রেডিং এর 50% মোটামুটি বুঝছো, ঠিক আছে। এখন ট্রেডিং কি এটা মোটামুটি বুঝছেন, বা তারপর আমি এটা আরো ক্লিয়ার করে দিন, ওকে, মানে একদম আরো ক্লিয়ার করে দিন, ওকে। সো অনেকে বলেন যে ভাই ট্রেডিং আসলে কি জুয়া না, এই অনেকে হ্যান ত্যান প্রশ্ন করেন। তো আশা করি এটার প্রশ্ন থাকার কথা না, বাট তারপর আমি আরো একটু ক্লিয়ার করে দিতেছি আপনাদেরকে। হ্যাঁ, ট্রেডিং এর আসলে মূল যে জিনিসটা ওটা আমি একদম আরো ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ। এখন মেইন কথা হচ্ছে যে আপনি যে কোনো জিনিস যেটা মানে যে ট্রেডিংটা, সেটা হচ্ছে আপনার যদি বিজনেস আকার যদি নেন, এটা বিজনেস, হয়তো বিজনেসটা কি আমরা এখন এখানে ক্লিয়ার হইনি, আপনার আমি যেটা বলছি এটা হয়তো অনেকে এখন বুঝেন নেই। আর আমি তারপর আরোটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, মার্কেটে যাই আমি ক্লিয়ার করে দিতেছি, জাস্ট ওয়েট, হ্যাঁ। লাইভ মার্কেটে যাই আমি আপনাদের বুঝিয়ে দিতেছি, জাস্ট একটু হোল্ড করেন, হ্যাঁ। মানে মেন কথা হচ্ছে যে ধরেন আপনারা যেটা হচ্ছে যে আমরা অনেকেই কি বুঝি না যে আসলে কি, মানে এটা ট্রেডিং কি। এখন আপনি যদি ট্রেডিং এর বিজনেস আকারে নেন, যে আপনি এখান থেকে বিজনেস করবেন, বুঝলেন, আপনি এখান থেকে বিজনেস করেন, বিজনেস আকারে যদি নেন, তাহলে এটা কিন্তু এখান থেকে কিন্তু খারাপ না, হ্যাঁ। এখন আপনি যদি গ্যাম্বলিং বা কোনো জুয়া, মানে যেরকম আপনার অনেক সাইড আছে না, এই জুয়া মানে আপনি আইডিয়ার উপরে করতে চান, কোনো আইডিয়া নাই, ঠিক আছে। তো তখন এটা কিন্তু আপনার মানে জুয়ার দিকে যেতে পারে, ওকে। এখন যেহেতু আপনি এখানে, আমি আপনার যে খ্যাতের যে জিনিসটা বুঝলাম যে পাতাকপি, এটা আমি আপনার যখন আরো একটু ক্লিয়ার করে দিব, তখন আপনার আরো ক্লিয়ার হয়ে যায়, মার্কেটে বুঝে দিচ্ছি এটা, ঠিক আছে। সো আর আমি আপনাদেরকে যেটা বললাম পাতাকপি যে বিষয়টা বললাম, এটা অবশ্যই বিজনেস, আমি আপনাদেরকে বিজনেস আকারে বুঝেছি, হ্যাঁ। এখন So, আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আপনি একজন ডিলার হয়ে যখন মার্কেটে যাবেন, সো মার্কেটের নাম হচ্ছে কি, পাতাকপি মার্কেট, হ্যাঁ, বুঝলেন। তো আমি কিন্তু ক্লাস কিন্তু একটু রিল্যাক্স হয়ে নিচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন। ক্লাসের ভিডিও অনেক বড় হবে, সমস্যা না, বাট আপনি একটু যেন বুঝতে পারেন, ঠিক আছে। একটা ভিডিও না না বুঝলে আবার ট্রাই করবেন, দেখবেন, সমস্যা নেই, বাট আগে বুঝতে হবে। আমি এই কারণে একটু রিল্যাক্সে আস্তে আস্তে ক্লাস নেওয়ার ট্রাই করতেছি। ওইটা ছিল আমাদের ফ্রি ক্লাস, আর হচ্ছে অ্যাডভান্স ক্লাস, যেন আপনারা বুঝেন, ঠিক আছে। কারণ হচ্ছে কেন আমি আপনাকে বলি, আপনি যখন এই কথাগুলো একটু বুঝেন, আপনি যখন এই যে আমার যে যখন আমি যে সেলার, আপনি যখন আমার খেতে আসছেন, আপনি নিজে অ্যানালাইজ করে দেখছেন যে হ্যাঁ আমার ওর বৃষ্টির কারণে ওর কি, ওর ক্ষেতের সবকিছু, মানে ক্ষেতের যে প্রোডাক্টটা ছিল, যে পাতাকপিটা ছিল, এটা কিন্তু ওর 80% নষ্ট হয়ে গেছে, 20% আছে। আপনারা নিজে জায়গায় দেখছেন, মানে নিজে একটা অ্যানালাইজ করছেন। তো সেই ভিত্তিতে কিন্তু এটার কি দাম বাড়ছে, ঠিক আছে। আপনি বুঝতে পারছেন কেন দাম বাড়ছে, ওই যে আমার 80% বুঝে গেছে, সো তার কারণে আমার কি দাম বাড়তে হয়েছে, কারণ আপনি অ্যানালাইজ করছেন দাম বাড়ার কারণটা কি, আপনি অ্যানালাইজ করতে পারছেন, বুঝলেন, হ্যাঁ। এখন
আপনি 80 মানে এই যে 80% হচ্ছে কি আমাদের কি 2% হচ্ছে আমাদের, মানে 20% হচ্ছে আমাদের কি ফটোগ্রাফি আছে, আর হচ্ছে 80% আমাদের পৌঁছে গেছে। সো আপনি এটা তো আপনি অ্যানালাইজ করছেন না কেন কেন হয়েছে বা কি, আমি আপনাকে মিথ্যা বলছি না। সো আপনি তো যে আইসে দেখছেন, আমি তো আপনাকে আর মিথ্যা বলি না। আপনি আসছেন মার্কেটে, ধরেন আপনি মার্কেটে গেলেন, ঠিক আছে, আপনাকে আমি মার্কেটে বুঝেন না, এখানে একটু ক্লিয়ার করে নিন। আপনি যখন খেতে আসছেন আমার চলে ধরেন একটা মার্কেট, ঠিক আছে, আপনি মার্কেটে আসলেন, এসে নিজের চোখে দেখলেন যে এরকম এরকম আমার কেন, আমি আপনাকে বলছি আপনি আমার থেকে কিনছেন, বাট আমি আপনাকে বলছি আমি এতগুলো আপনাকে দিব, বাট আমি যে আপনাকে দিতে পারি না, তার এখন আমার দাম বাইরে গেছে। So কেন আসছে, আপনি নিজে অ্যানালাইজ করছেন, নিজে আসছেন, আইসে এটা দেখছেন, দেখার পরে নিজের চোখে যখন দেখছেন, ঠিক আছে, যেটা আপনি নিজের চোখে দেখছেন সেটা হচ্ছে কি আমাদের অ্যানালাইজ, ঠিক আছে। এখন অ্যানালাইজটা কি, এখন তো বুঝছেন যে অ্যানালাইজটার মানে কি, হ্যাঁ, যেটা হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল দেখলেন, যেটা আপনি নিজের চোখে দেখছেন, সেটা হচ্ছে কি আমাদের অ্যানালাইজ। ওকে, আচ্ছা, সো এখন আমি আপনাকে মানে হচ্ছে আপনি যে অ্যানালাইসিসটা করছেন, এটা হচ্ছে যে আমাদের অনেকে বলে টেকনিক্যাল অ্যানালাইজ, তারপরে ট্রেডিং অ্যানালাইজ, অনেক অনেক রকম কথা বলে, এটা হচ্ছে অ্যানালাইজ, ঠিক আছে। আমরা যে অ্যানালাইজ করে মার্কেটে ট্রেড করি, সো এটা হচ্ছে অ্যানালাইজ। কারণ আপনি দেখছেন মার্কেটের কি অবস্থা, হ্যাঁ, মানে আপনি কি বুঝতেছেন মার্কেটে, ধরেন আমি মার্কেটে যে এখানে দেখা একটু স্ক্রিনে দেখা যায় আমার, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবাই একটু ক্লাসের দিকে ফোকাস করেন। এখন দেখতেছি, আচ্ছা হ্যাঁ, সো আমরা একটু মার্কেটে দেখি। ডিমে গেল কত বেরোচ্ছে আর আচ্ছা, ধরুন আমরা এখন এই মার্কেটে আসছি, ঠিক আছে, এখন আমরা এই মার্কেটে আইসেই, বুঝেন আমার কথাটা বুঝেন, আপনি এই মার্কেটে আসছেন, এখন মার্কেটে আইসে কি আপনি হুটার কি আপনি গ্যাম্বলিং করতে পারবেন, হুটার কি আপনি ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। তো মার্কেটে আইসে আপনি হুটার ট্রেড নিতে পারবেন না, তাই না। এখন ধরুন আপনি মার্কেটে আসছেন, আইসে আপনি এখান থেকে কি করলেন, এখান থেকে আপনি আপনার জন্য একটা ট্রেড নিলেন, আবার হচ্ছে দাঁড়ানোর জন্য একটা ট্রেড নিলেন, ঠিক আছে। চেক করো না, একটু প্রবলেম। আচ্ছা, পুশ করছে বলতে, আচ্ছা ধরুন আমার এখানে একটা রেট প্রফিট দিছে, ঠিক আছে, একটা রেট প্রফিট আসছে আর একটা রেট লস আসছে। যদি দেখেন আপনার এখানে ওয়েট করেন, আমি মার্কেটে আসছি মাত্র, হ্যাঁ, আইসে আমি কি করলাম, অ্যানালাইজ, কোনো অ্যানালাইজ, কোনো অ্যানালাইজ, আমি কোনো অ্যানালাইজ করলাম না, মানে আমি গ্যাম্বলিং করলাম, এটা যেটা বলে গ্যাম্বলিং, হ্যাঁ। মানে আমি আসছি আইসায়, মানে কি আইসে আমি ট্রেড করা শুরু করলাম, মানে মার্কেটে কোনো কিছু দেখলাম না, মার্কেট কি হইতেছে না হইতেছে, আমি বললাম মার্কেটে গেলেন, আপনার মার্কেটে দেখলেন যে এতগুলা নষ্ট হয়ে গেছে, আর এতগুলো আছে, আর স্টক এতগুলো আছে, আর এতগুলো নষ্ট হয়ে গেছে, আপনাকে বলছে এতগুলো দিবে, আর নষ্ট হওয়ার কারণে ওই কিন্তু দিতে পারতেছে না। সো আপনি এটা অ্যানালাইজ করছেন। এখন আমি মার্কেটে আসলাম, এখানে আসার পর আমি আইসে ঠাস করে আমি ট্রেড নিয়ে নিলাম। সো এটা তো ট্রেড, এটা তো হচ্ছে গ্যাম্বলিং, এটা হচ্ছে যেটাকে আপনার কি অনেকে এটা বলবো, কারণ আপনার ভাই এখানে আসছেন। এখন আমি যদি, এখন হচ্ছে আমাদের রিয়েল ট্রেড কি, মানে যে জুয়া ছাড়া যেটাকে বলে, অ্যাপসটা একটু কানেক্ট করে নিন, সবাই দেখতেছে কেন। তুমি একটু ওয়েট করে না, এখন হচ্ছে যে আপনি মার্কেটে আসবেন, আইসা কি করতে হবে আমাদের, ফার্স্ট অফ অল, এখন আমি যে ট্রেড নিলাম, ঠিক আছে, এই যে আমি যে দুইটা ট্রেড নিলাম নিচে দেখেন এই জায়গায়। সো আমি দুইটা ট্রেড নিচ্ছি, একটা ট্রেড প্রফিট হয়েছে, একটা ট্রেড লস হয়েছে। ওকে, সো এখন আমরা তো এই জায়গায় আন্দাম, মানে আমরা কি দয়ালের নামে এখানে ট্রেড করছি, বুঝলেন। সো এখন আমরা কি এখানে দয়ালের নামে ট্রেড করতে পারবো না ভাই, আপনাদের এখানে মানে আসছেন, আইসা তো আপনি দয়ালের নামে ট্রেড, কোনো কিছু তো আপনার দয়ালের উপর ছেড়ে দিতে পারবেন না, ঠিক আছে। আপনি আসবেন,
মার্কেট দেখবেন, ফার্স্ট অফ অল আসতে হবে, মার্কেট দেখতে হবে, অ্যানালাইজ করতে হবে। আপনার যখন মনে হবে যে হ্যাঁ এটা আমার এরকম আপে যেতে পারে বা নিচে যেতে পারে, আপনি যখন সবকিছু মানে সবকিছু যখন দেখবেন দেন তারপর আপনি যখন ট্রেড করবেন, তখন আমার মনে হয় না, ধর আমি ধর এখন আপনাকে বলি এটা আমি দুটো ট্রেড একটা প্রফিট একটা লস হয়েছে আমার, হ্যাঁ এখন আপনাকে দেখায়, তো আমি এখানে অ্যানালাইজ করলাম যে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, এখন মার্কেটের টার্গেট হচ্ছে যে এখান থেকে টার্গেট থেকে মার্কেট এখান থেকে রিজেকশন নিতেছে। সো এখন আমি এখান থেকে এটা ডাউন ট্রেড করলাম, ঠিক আছে, ধরেন এখান থেকে রিজেকশন নিতেছে, আমি এখানে ডাউন ট্রেড করলাম 5 সেকেন্ড করছে, যেমন আমি এখান থেকে কি ট্রেড করলাম, একটা লস দিচ্ছে, আমার দুটো প্রফিট আসছে, ঠিক আছে, দেখেন আমার এই জায়গায় একটা লস আসছে আর দুটো প্রফিট আসবে, আমি একটু 5 সেকেন্ড তো একটু সময় দিয়ে দিবে। সুতরাং আমি এখানে অ্যানালাইজ করছি যে মার্কেট এখান থেকে নিচে যাবে, মানে কি মার্কেট এখান থেকে মার্কেট টার্গেট যদি এখানে টার্গেট মার্কেটের ফিল আপ করছে, এখন মার্কেট এখান থেকে একটু ডাউনে ফল করতে পারে, ঠিক আছে, ঠিক আছে না, এগুলো হচ্ছে আমি এখানে আমার দুইটা কিন্তু প্রফিট হয়েছে, একটা লস হয়েছে, যে দেখেন এখানে আমার দুইটা প্রফিট হয়েছে, একটা লস হয়েছে, সো আগে একটা লস হয়েছে। সো আমি এই যে দুইটা নিচে যে 1,000 করে আমি দুইটা ট্রেড নিছি, সেটা হচ্ছে কি আমি কোন অ্যানালাইজ ছাড়া ট্রেড নিছি, ওকে। আর এখন আমি এই যে কি করছি, আমি নিজে অ্যানালাইজ করছি মার্কেট কি, হ্যাঁ আপ ট্রেন্ড, মানে হচ্ছে কি ধরেন মার্কেটের আপ ট্রেন্ড বলতে না, ধরেন মার্কেট এখান থেকে শুরু করছে, আর এখান থেকে ধরেন কি আমার আলু দাম মানে যে কি বলে পাতাকপির দামটা এখান থেকে কি হয়েছে, এখান থেকে আমাদের পাতাকপিটা স্টার্ট করছে, হ্যাঁ মানে একটা দাম উঠছিল, সেই দামটার পাতাকপির দামটা এখান পর্যন্ত নিয়ে গেছে, ঠিক আছে, কত পর্যন্ত নিয়ে গেছে আমাদের 453, আর এখান থেকে হচ্ছে আমাদের আচ্ছা এখানে হচ্ছে আমাদের 1,000, ঠিক আছে, এটা 1,000 ধরে আমরা লাস্ট সংখ্যাগুলো ধরি, আর এখানে হচ্ছে 2,443। তো আমাদের এখান থেকে অনেকটা দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, বুঝলেন, এখানে অনেকগুলো দাম কিন্তু অনেকটা দাম 1,000-এর উপরে দাম আমাদের বৃদ্ধি পেয়েছে। এখান থেকে পাতাকপির দাম আমরা কত দিয়ে, আমরা এখান থেকে কত, এখান থেকে আমরা ধরেন আপনার 1,000 টাকা আমরা কিনলাম এখান থেকে, যখন আমাদের 2,000 টাকা পর্যন্ত গেছে, আমরা এখান থেকে আমরা সেল করতে পারতেছি, ঠিক আছে, এখান থেকে আমরা সেল করে দিলাম, কারণ আমাদের প্রফিট যতটুকু ভোগ করা ছিল বা আমরা একটা মানে অ্যানালাইজ করছি মার্কেট পর্যন্ত চাইলে আমরা এখান থেকে সেল করবো, মানে আমরা এটা অ্যানালাইজ করছিলাম, ঠিক আছে, আমরা অ্যানালাইজ করছি মার্কেট পর্যন্ত আসবে, আসার পর আমি এখান থেকে সেল দিব, তো আমরা সেল করলে আমরা যেটুকু প্রফিট পাবো, এটা আমরা হচ্ছে আমরা অ্যানালাইজ করে দেন তারপর আমরা ট্রেড নিছি, ওকে। এবার আমরা তো আন্দাউন্ডা ট্রেড নিতে পারবো না উইদাউট অ্যানালাইজ, আমরা এখানে অ্যানালাইজ করে নিতেছি, ওকে। সো আশা করি এটা মানে আপনি যখন আপনার মানে কি বলে, আপনার যদি আন্দা উন্দা না হয়ে নিজের নলেজ, তারপরে নিজের যে মার্কেট বুঝেন, মার্কেটের সবকিছু বুঝে দেন, তারপর যখন ট্রেড করুন, আশা করি তখন কিন্তু এটা কি জুয়ার দিকে যায় না, এটা তখন আমাদের হালাল ওয়েতে থাকে। তারপর আমি আপনাদের একটা আরেকটা কথা বলি, ঠিক আছে, সেটা হচ্ছে, ঠিক আছে, মানে হচ্ছে আমাদের এই ধরেন এই দুইটা নিচে আমি নিচে একটা প্রফিট হয়েছে, একটা লস হয়েছে, সো আমাদের এই দুইটা কিন্তু আমাদের কি হবে, এই দুইটা আমাদের হারাম হবে, কারণ আমি আগের কোনো অ্যানালাইজ না করে আমি আসছি, ঠিক আছে। সো যখন আমি নিচে এই দুইটা যে আমি নিচে, হ্যাঁ এই দুইটা নিচে আমি, আমার কথা শোনা যায়, হ্যালো, কথা শোনা যায় না, আচ্ছা আমার তো নেট ঠিক আছে, দাঁড়া আমি দেখতেছি একটু, ওয়েট, আচ্ছা এটা
আর কই গেল ওরা বুঝলাম না, ক্লাসে জয়েন করে না কেন? ক্লাসে গেলে এখন কথা ক্লিয়ার শোনা যায়? নেট পাড়ে দিতেছে কেন বুঝলাম না, ম্যাচ খারাপ হয়ে দিতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কারেন্ট আসছে না? আমার এখানে নেট সমস্যা দিতেছে। আচ্ছা একটু সবাই দাঁড়ান। আচ্ছা, wait। বেশি আর না, মাঝে মধ্যে আসে। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, এখন আসছে ভিডিও আছে ক্লাসে দেখে নিন। এই ভাই আপনারা কি শুরু করছেন? ক্লাসে যেগুলো বলছে এগুলো বাইরে নিয়ে কথা বলেন কেন? না করছেন এগুলো বাইরে নিয়ে, আপনাদের বুঝানোর সাথে এগুলো বলতে হইতেছে। ভিডিও আছে সমস্যা নেই, ভিডিও এখনো চলতেছে। এইসব কথা আপনার বাইরে বলার দরকার নেই তো ভাই, ক্লাসের দিকে ফোকাস হয় এখানে। আচ্ছা হ্যাঁ ক্লাসের দিকে ফোকাস হয় সবাই। হ্যাঁ তো আমরা ছিলাম কোথায়? হম স্ক্রিনটা চালু করে নেই এখন। আর যদি কেউ জয়েন করে আমার একটু জানেন, তো আমি ওর মাইক অন করে দিব। হ্যাঁ সো ফার্স্ট অফ অল আমরা আচ্ছা আমার স্ক্রিন দেখা যায়। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। নেটে করতে তো ঝামেলা। আচ্ছা সো আমরা তো বলছিলাম যে হ্যাঁ আমরা এখান থেকে কি করলাম, মার্কেট অ্যানালাইজ করলাম, দেন তারপর হচ্ছে মার্কেটের ক্যানেলের ভাষা বুঝলাম, ক্যানেল কি বলতে চাইছে। আমি এখানে 5 মিনিটে ট্রেড করছিলাম, আমি বললাম যে এখান থেকে মার্কেট ডাউনে শিফট হতে পারে, হ্যাঁ মার্কেট ডাউনে পোল হয়েছে। তো আমাদের একটা অ্যানালাইজ আছে না, সামনে অ্যানালাইজ করলাম, মার্কেটে আমরা ভাষা বুঝলাম, তারপর ক্যান্ডেলের ভাষা বুঝলাম, মার্কেটের ট্রেন্ড বুঝলাম, এভরিথিং সবকিছু বুঝলাম। আমি এখন শিখাই না, শিখাবো। আর ধরেন এখন যে আমরা সবকিছু বুঝছি, বুঝার পর আমি যখন এখানে ট্রেনিং তাই তখন এটা আমাদের ক্যান এরা হচ্ছে আমাদের ক্যানেডা ইয়া কি বলে আরে ভুলে গেলাম, হারাম হবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে আমরা অ্যানালাইজ করতেছি আধা ঘন্টা আগে কি হয়েছে মার্কেটের, আধা ঘন্টা পর মার্কেটে কি হইতেছে, আমরা এগুলো বলতেছি, ভাইবা বলতে পারতেছি, মার্কেটের সবকিছু দেখতেছি, মার্কেট মুভমেন্ট সব বুঝতে পারতেছি, তাহলে কেন এটা হারাম হবে? ওকে আমি আপনাকে যেটা হচ্ছে যে পাতাকপিতে যেটা বুঝাইলাম, ঠিক আছে, সেটা তো হচ্ছে যে আমি আপনাদের একদম নলেজটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে আপনারা বুঝতে পারেন। তো জাস্ট ওটা দিয়ে এটা তো হচ্ছে যে আপনাদের পাতাকপিতে বুঝাইলাম, আর হচ্ছে আমি মার্কেট দিয়ে একদম মার্কেটে কি হবে কি হবে না হবে সেটা আমি বুঝাই দিলাম আপনাদেরকে। ঠিক আছে, এখন আমি নিচের দুইটা আমি অ্যানালাইজ ছাড়া ট্রেড নিছি, সেই ট্রেড আমার এই ট্রেড হচ্ছে একটা লস একটা প্রফিট হচ্ছে, সেই দুইটা আমার জুয়া হয়েছে। আর এখানে 3টা ট্রেড নিয়েছি, একটা লস হচ্ছে, 2টা প্রফিট হয়েছে। তো আমাদের এটা কিন্তু জুয়া হয় না, কারণ এটা আমি অ্যানালাইজ করে নিচ্ছি। ওকে এখন হচ্ছে আমি অ্যানালাইজ করে নিচ্ছি, সো এখানে আমাদের উইন হয়েছে। ওকে এটা তো
এটা তো সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? মানে আপনারা, আমি আপনাদেরকে যেটা বলছি, আগে মার্কেট বুঝতে হবে, আপনার মার্কেটে কি হইতেছে না হইতেছে এগুলো বুঝতে হবে। আরেকটা হচ্ছে যে আপনি দেখবেন যে কর্মতে, ঠিক আছে, আপনি একটা কর্ম করতেছেন, যে কর্মের মধ্যে হচ্ছে শারীরিক এন্ড হচ্ছে মানসিক, ঠিক আছে, এই দুইটা জিনিস আপনার শ্রম থাকে, শারীরিক মানসিক শ্রম যদি থাকে, তো অবশ্যই এটা কিন্তু আমাদের হালালে হয়, ঠিক আছে? আপনার শারীরিক মানসিক, আপনি এখানে কিন্তু মানসিক যে একটা অ্যানালাইজ সেটা আপনি করতেছেন, ঠিক আছে, তারপর আপনি এখানে সময় দিতেছেন, সবকিছু অ্যানালাইজ করতেছেন, তারপরে একটা ট্রেড নিতেছেন। সো আমার আশা করি এখান থেকে আমার কিছু আসে না, আমি মনে করি। তারপর আপনার সমস্যা নেই, আপনাদের সম্মেলে তারপর আপনাদের আমারে, তো আশা করি এখানে আর কারো কোনো কোশ্চেন থাকারই কথা না, আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি এভাবে আমার মনে হয় কারো কোশ্চেন থাকতে পারে। ওকে, তো আপনাদেরকে তো অনেকে দেখবে এভাবে শিখে আছে, যেমন ধরেন যেমন এরকম আমাদের এখানে অনেকে শিখে আছে যে এরকম, হ্যাঁ ক্যান্ডেল গেল, সো এরকম একটা ক্যান্ডেল আসলো, হ্যাঁ এরকম একটা ক্যান্ডেল আসছে, সো ফর ক্যান্ডেল কি আমাদের ডাউনে আসবে, সেরকম আমাদেরকে শেখানো হয়েছে না? একটু মাইকটা গুলো বলুন যদি কোনো একজন, মির বলো, মির তো আবার অনেক দূরে ছিল, এরকম এরকম আমাদেরকে শেখানো হয়েছে না যে এরকম তিনটা ক্যান্ডেল হয়েছে পরটা আমাদের ডাউনে আসবে, সেরকম আমাদেরকে অনেক কিছু শেখানো হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে তো তারা, আমি বলবো তোমাদেরকে যারা শিখেছে তারা কি শিখছে জানো? তো তারা শিখছে হচ্ছে কি, ধরো এই ধরো এই যে এই লেভেল যখন মার্কেটটা আসবে, ঠিক আছে, ধরো এই লেভেল যখন মার্কেটটা আসবে, ঠিক আছে, উইদাউট অ্যানালাইজ ছাড়া তুমি এখান থেকে কি ডাউনে ট্রেড করবা, ঠিক আছে? এখন তুমি সব বন্ধ করে এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করবা, মানে এটা কোনো লজিক আছে তোমার? তোমার এখানে এই জায়গায় যখন মার্কেট আসবে, ধরো ধরো এই যে লেভেলটা, ঠিক আছে, ধরো এটা লেভেল, এই লেভেল আসলে মার্কেট তুমি এখানে ডাউনে ট্রেড প্লেস করবা, ঠিক আছে? সো ভাই এটা এরকম এরকম আপনাদের অনেক বলা হয়েছে যে এখানে একটা লেভেল আসলো মার্কেট, তুমি এখান থেকে হ্যাঁ ডাউনে ট্রেড প্লেস করে দাও, মানে আর কোনো কিছু দেখতে পাচ্ছ ক্যান্ডেলের যে, so এখান থেকে তোমার, কারণ আমার কাছে এটা মনে হয় কি, যখন তুমি এই লেভেলে যখন তোমাদেরকে বলছে যে এই লেভেলে আসলে আগে তুমি এখান থেকে ডাউনলোড ট্রেড নিয়ে নিবে, ঠিক আছে? সো আমার কাছে এটা মনে হয় যে পিওর যেটা মনে হয়, এটা এখান থেকে এটা যদি তুমি না যায় না বুঝে এখান থেকে ওদের ওদের অ্যানালাইসিস অনুযায়ী তুমি ট্রেড নিয়ে নাও, সো আমার মনে হয় না, আমার মনে হয় না এটা যে হালাল হবে, ঠিক আছে? সো প্রফিট থেকে তুমি করবে এটা পিওর মনে হয় না হালাল হবে, যে কারণ ওই বলে দিয়েছে তোমার যে তুমি এখানে মার্কেট এখানে আসলে, হ্যাঁ তুমি এখানে ওয়েট করো, তুমি মার্কেট এখানে আসলে তুমি এখান থেকে ডাউন ট্রেড নিয়ে নিবে, ভাই এটা কোন ধরনের ট্রেড? আপনার তো আর কোনো কিছু দেখা লাগবে না, এখানে কোনো কিছু দেখা লাগবে না, ওই এখানে গেছে মার্কেট ডাউনে, ঠিক আছে? তো এখন এটা কি মনে হয়, ঠিক আছে? এটা তুমি একজন আচ্ছা তুমি বলো যে এই যে যখন এই লেভেলে যখন মার্কেট আসলো, আসার পরে তুমি কি করলো, এখান থেকে ধরো এই লেভেলে যখন মার্কেট আসছিল, হ্যাঁ আসার পরে তুমি এখান থেকে ডাউনে ট্রেড করলে, ঠিক আছে, এখন ধরো তোমার প্রফিটও হয়েছে, এখন তুমি বলো এটা কি তোমার ইলিগালি, তোমার এটা কি হালাল হবে না হারাম হবে? তুমি ভাই তুমি এখানে আসছে মার্কেট, তুমি এখানে আসার পরে তুমি রিয়েকশনে দেখো নেই, তো তুমি এখানে পাতাগুলোর দাম বাড়ছে না কমছে এটাই দেখো নেই, তো তুমি এখান থেকে ভাই, মানে তুমি এই যে পাতা, আমি পাতাকপির উদাহরণটা দিলাম, তুমি এখান থেকে মানে পাতাকপিটার দাম কি বাড়বে না কমবে, এটার চাহিদা কিরকম মার্কেটে, তুমি এগুলো কিচ্ছু দেখলে না, ঠিক আছে? হ্যাঁ তারপরে তুমি সাপ্লাই কিরকম এগুলো না দেখে তুমি যখন ট্রেড নিবা, এটা কোনো এটা তোমার মানে হালালটা হয় কি আমার বুঝাও, ঠিক আছে? তুমি তারপরে তোমাদেরকে আমি আরেকটু সহজ ভাবে দেখাই, ঠিক আছে, যেটা হচ্ছে সবাই একটু আমাদের একটু টাইম দিই, ঠিক আছে? So আমি একটু আপনাদেরকে একদম ডিপলি বুঝিয়ে দিব, হ্যাঁ যদি যে আমি সবার মধ্যে এরকম না যে আপনাদেরকে কি বলে ওই যে আধা ঘন্টা আইসে আপনাদেরকে বংশ বুঝিয়ে দিয়ে ভাই হ্যাঁ আপনারা শিখে গেছেন, এরকম কিছু না, আপনারা শিখতে চাইলে একটু আমার সময় দিন, আমি প্রায় ফ্রি আছি, একটু ক্লাসের দিকে ফোকাস করে, যদি আপনাদের সময় না থাকে তাহলে তো কিছু করার নাই, তো আপনারা সময় দিন, আমি সময় দিই, আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে? মানে আমাদের এখানের ক্লাসগুলো একদম এভরিথিং এ টু জেড ভিডিও করা হবে, ঠিক আছে, কোনো কোনো কাটকুট হবে না, ডাইরেক্ট আমি আপলোড দিয়ে দেবো ইয়েতে, তো আপনারা সেটা বুঝবেন এটা আমাকে হ্যাঁ জিজ্ঞাসা, ঠিক আছে? ডিসকাশন গুরুত্ব আছে, ওকে? তো আপনারা হচ্ছে ভাই আমাদের আহ, মানে কি বলে বড় ভাই ছোট ভাই এখানে সবাই মিলে আছে, এখানে আপনাদেরকে সময় না দিলে কারো সময় দেবেন, বুঝলেন? তো এখন হ্যাঁ
আপনারা যদি বলেন যে সারা রাত ক্লাস করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সারা রাত সময় দেবো, কোনো প্যারা নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা, 11 আপনাদেরকে কি শেখানো হয়েছে, হ্যাঁ আমি দেখাই একটু আপনাদের। সো আপনাদের কি শেখানো হয়েছে এরকম একটা দুইটা তিনটা তিনটা গ্রিন ক্যান্ডেল হইলে, তারপর হচ্ছে আমাদের এখান থেকে যদি দুইটা রেড ক্যান্ডেল হয়, তারপর হচ্ছে দুইটা গ্রিন ক্যান্ডেল পরটা আমাদের আপে যাবে। সো আমাদেরকে আপনাদের এরকম কিছু শেখানো হয়েছে, বলা হয়েছে এরকম যে এটা কিন্তু আপে যাবে, দুইটা গ্রিন হয়েছে এরপর একটা আপে যাবে। সো এখন এটা যে আপে যাবে, ঠিক আছে, এটা একটা প্যাটার্ন হয়ে গেছে না, এই যে আপনি এটা এই জিনিসটা আপে যাবে, ঠিক আছে, এটা একটা প্যাটার্ন হয়ে গেছে। এখন প্যাটার্ন জিনিসটা কি, এটার কোনো আপনার সিওরিটি নাই, ঠিক আছে, মানে আপনি কোনো ভ্যালুটা এতটা মানে ভ্যালু নিতে পারবেন না। প্যাটার্ন মানে হচ্ছে ধরেন আপনি ওই ধরেন আমি ট্রেড করেন মানে আগে থেকে, মানে আগে থেকেও আপনার বলে দিচ্ছে, বুঝলেন, মানে আপনাকে আগে থেকে বলে দিচ্ছে দুইটা গ্রিন হলে দুইটা রেড হলে এরপরে দুইটা গ্রিন হলে এরপর লাগান গ্রিনের জন্য ট্রেড, এটা আপনাকে আগে থেকে বলে দিচ্ছে, বুঝলেন, হ্যাঁ। সো এখন আমাদের আপনাদের কিন্তু এগুলো শেখানো হয়েছে এতদিন, ঠিক আছে। এখন এখন আমরা আমার কাছে মনে হচ্ছে আমরা যেগুলো শিখছি, ঠিক আছে, এই যে ট্রেড গুলা দুইটা গ্রিনের পর একটা রেড বা পাঁচটা গ্রিনের পর একটা রেড এরপর আবার গ্রিন, বা হচ্ছে 10টা বাজে ক্যান্ডেল রেড হবে, 9টা বাজে ক্যান্ডেল গ্রিন হবে, এরকম আমরা অনেক কিছু দেখছি, বুঝছেন। সো এগুলো হচ্ছে আমরা যা শিখি সবগুলো হচ্ছে কি উইদাউট অ্যানালাইজ, কোনো অ্যানালাইজ করে আমরা ট্রেড করি না, মানে এগুলো ফালতু ট্রেড, বুঝছেন, যেগুলো এইসব ট্রেডের কোনো লজিক নেই, এগুলো কোনো ট্রেডে না। ওকে, সো আমরা যেগুলো ট্রেড করি, আমি যে ট্রেডগুলো করি প্রত্যেকটা ট্রেডে আমার কাছে লজিক আছে। সো আপনাদের লজিকটা শেখানোর জন্য আপনাকে এখানে আসছেন। সো ইনশাল্লাহ শেখাবো, ধৈর্য ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। সো আশা করি আমাদের ট্রেডিং কি এটা মোটামুটি আপনারা তো বুঝতে পারছেন নাকি, বলেন বুঝতে পারছেন কি না? না, যদি না বুঝেন তাহলে তাহলে হচ্ছে আপনাদের কি করবেন, একটু আবার একটু ভিডিওটা দেখে নিন, হ্যাঁ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বললাম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই আমরা আমরা আমার ফিউচার সিগন্যাল নিয়ে ভিজে করে দেখি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ওই যে উইদাউট অ্যানালাইসিস ট্রেড নিলে মারা খাইবেন, কিছু করার নাই। যাক, সো এখন আচ্ছা যাক আমরা একটু ক্লাসের দিকে ফোকাস করি, হ্যাঁ। সো আমাদের এখন এখন যেটা হচ্ছে আমাদের একটা টপিক শেষ হয়েছে, যেটা হচ্ছে আমার ট্রেডিং কি, তোমরা টপিক গুলো দেখে নিন, হ্যাঁ। এখন দ্বিতীয় টপিক যেটা হচ্ছে ইমোশন, হ্যাঁ। এখন আচ্ছা দাঁড়ান আমি একটু দেখে দিই, একটু wait করুন। আচ্ছা আমাদের এখন যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইমোশন, হ্যাঁ। আমরা ইমোশন কন্ট্রোল করবো কি, এগুলো আমি ইমোশন ক্লাসটা এখন ফার্স্টে নিয়ে নিচ্ছি, কারণ পরবর্তীতে আমি ক্লাসটা করাবো না, এটা আমাদের খুব জরুরি ইমোশনটা। ইমোশনকে কিন্তু অনেক ধরে রাখতে পারি না, এই কারণে আমরা অনেক লস করি, ঠিক আছে। তো এই কারণে আমি আপনাদের ফার্স্টে দিয়ে দিচ্ছি, বারবার দেখবেন বুঝবেন, দেন তারপর আপনার ট্রেনিং এ যাবেন, ঠিক আছে। এখন দেখেন ইমোশনটা কি, হ্যাঁ, বুঝে একটু ক্লাস দিয়ে ফোকাস করেন। সো ধরেন সমস্যা না, বলতে পারে তারা না, হ্যাঁ। তো ধরেন আপনার এটা হচ্ছে আপনি একজন ব্যাংক থেকে, ধরেন আপনি একটা ব্যাংক না হচ্ছে আমাদের গ্রামে কিন্তু অনেক জায়গায় দেখবেন আপনাদেরকে ওই যে সুদে টাকা দেয়, ঠিক আছে, অনেকগুলো এরকম কিন্তু কি আছে আমাদের এরকম কি বলে এগুলো রে, আরে এটা একটা নাম মনে হয়, সুদে টাকা দেয় এরকম, হ্যাঁ। তো এগুলো একটু হয়তো আপনাদেরকে বেশি অ্যামাউন্টের রিস্ক দিতে পারে, ঠিক আছে। তো ওইটা নিয়ে আছে আপনাদের কথা বলি, যেটা হচ্ছে বাংলাদেশে বিডিটি, বর্তমানে বিডিটি মার্কেটে আপনাকে কেউ
ধরেন 1 লাখ টাকা যদি আপনি 1 লাখ টাকা যদি আপনি কি করেন কারো থেকে আনেন, তো আপনি ওইখান থেকে আপনাকে 20,000 টাকা মাসে দিতে হবে, এরকম কোনো সিস্টেম নাই। ঠিক আছে, হয়তো আপনাকে, আপনি যদি মানে ওই সুদ থেকে যদি আপনি 1 লাখ টাকা আনেন ওদের থেকে, তাহলে আপনাকে ওদেরকে আপনি মাসে কিন্তু 20,000 টাকা দিতে হবে। যেমন ধরেন আমি আপনাকে বুঝাই, ধরেন ধরেন এটা হচ্ছে আপনার হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই যে সুদের যে অভ্যাস, আপনি এখান থেকে কত আনছেন? 1 লাখ টাকা আনছেন। হ্যাঁ, বুঝলেন? আপনি এখান থেকে কত 1 লাখ টাকা আনলেন, ঠিক আছে, সেটা হচ্ছে আপনি, হ্যাঁ, আপনার, হ্যাঁ, আপনি এখান থেকে কত 1 লাখ টাকা নিলেন, ঠিক আছে। এখন পরবর্তীতে আপনি ওর ফেরত দিচ্ছেন কত? বুঝলেন আমার কথাগুলো? বুঝলেন? হ্যাঁ, আর আপনি ফেরত দিচ্ছেন কত? 1,20,000, ঠিক আছে। আচ্ছা, ওর প্রফিট কত? ওর প্রফিটটা কত বলুন তো? হ্যালো, চলে আসেন নাইন কত? হ্যাঁ, ওর এখন প্রফিট কত? 20,000। এই যে আপনি এখন তো 1 লাখ টাকা যখন নিচ্ছেন ওর থেকে, তো এখন ওর কত দিচ্ছেন? 1,20,000। তার মানে ওর প্রফিট কত? 20,000 টাকা, ঠিক আছে। তো ও ইনভেস্ট করছে কত? ও ইনভেস্ট করছে কত? 1 লাখ টাকা, ঠিক আছে, বুঝলেন? ও ইনভেস্ট করছে 1 মাসের জন্য কত? 1 লাখ টাকা। সো এখন ওর প্রফিট কত? 20,000 টাকা, ঠিক আছে। 1 লাখ ইনভেস্ট করে এখন ওর প্রফিট 20,000 টাকা। হয়তো আপনি নিছেন, আপনি যে কোনো একটা কাজে নিছেন, মার্কেট থেকে করছেন, যেমন হোক আপনি নিছেন, ঠিক আছে। বাট এখন ওরা আপনি ফেরত দিতেছেন কত? বা আপনি ভালো কাজে লাগাইছেন, বা আপনার মায়ের চিকিৎসা, যেই কোনো কাজে আপনি ওর থেকে টাকাটা নিছেন, বুঝলেন? 1 লাখ টাকা নিছেন, ভালো কাজে নিছেন, না হলে বিজনেসের কাজে নিছেন, বা যে কোনো কাজে নিছেন, বা হচ্ছে আর হচ্ছে যে মাইন্ডে ছেলে না পড়লে কেউ হচ্ছে 1,000 টাকা আনে না, স্বাভাবিক, বুঝছেন? সো এখন আপনি ওরে কত দিয়েছেন? পরে 20,000 টাকা বাড়তি দিয়েছেন, মানে ওরে প্রফিট দিয়েছেন আপনি 20,000 টাকা, ঠিক আছে। এখন জাস্ট একটা জিনিস চিন্তা করেন, ও আপনাকে 1 লাখ টাকা দিয়া 1 মাসের জন্য আপনার থেকে মানে বসে বসে 20,000 টাকা প্রফিট করে নিল, বুঝলেন? 1 লাখ টাকা দিয়ে আপনার থেকে আবার বসে বসে হয় 20,000 টাকা কিন্তু প্রফিট করতেছে, ঠিক আছে। এখন বাংলাদেশে আমি বুঝলেন এই বিডিটিতে এমন কোন বিজনেস আছে যে 1 লাখ টাকায় আপনাকে 20,000 টাকা প্রফিট দিবে? বলেন, কেউ বলতে পারবেন? কেউ 1 লাখ টাকা আপনাকে মাসে 20,000 টাকা প্রফিট দিবে কিন্তু বাংলাদেশে কোনো বিজনেস আছে? কেউ বলতে পারবেন? এ সুদ ছাড়া, মানে হারাম ছাড়া, হালালের ভিত্তি, সুদ ছাড়া, হারাম ছাড়া, ঠিক আছে ভাই, এরকম কোনো বিজনেস নাই। হ্যাঁ, তবে হ্যাঁ ভালো, সেটাই তো আমার কথা, বুঝলেন? আমার হারাম ছাড়া আমি হালালের কথা বলছি, ঠিক আছে। এটা তো হারাম, এটা আমি আগে বলছি। এখন মানে এটা হচ্ছে হাই কোয়ালিটির, 1,20,000 টাকা দিবে, ঠিক আছে। এ শুধু এই খারাপ বিজনেসের মধ্যে এটাই দিবে, ঠিক আছে। এখন আচ্ছা, এখন ভাই, এখন এটা আমাদেরকে কেন শিখাইলেন ভাই? এটা দিয়ে আমরা কি করবো? এবার আসেন আপনার পয়েন্ট আসে, হ্যাঁ। ভাই শিখাইতে হয় কিছু ক্ষেত্রে, এগুলো বুঝাইতে হয়। না বুঝলে আপনাদেরকে যদি একদম গোড়া থেকে না বুঝাই তাহলে কিছু বুঝবেন না। পরে বলি ভাই কি বুঝাইলে কিছু বুঝি নাই, কারণ আমি একদম হাতে ধরে কলমে ধরে বুঝাইতে আছি, বুঝলেন? পরে বলবো না যে ভাই কি বুঝাইলে বুঝি নাই, ঠিক আছে। সো আপনাদের যে ইমোশন, ঠিক আছে, এটার জন্য হচ্ছে এগুলো বুঝাইতে হয়, ঠিক আছে। এখন আমি আপনাকে বলছিলাম যে আমরা ট্রেডিংটা কি বিজনেস, আমি ফার্স্টে বলছি আমরা ট্রেডিংটা বিজনেস আকারে নিতে হবে। এখন আমি বিজনেস আকারে নিতে হলে আমাদের দাঁড়ান, আপনি যদি বিজনেস আকারে নেন, ঠিক আছে। এখন আমরা যদি মানে সবচেয়ে হাই হাই যে বিজনেস, মানে বিজনেসের মধ্যে সবচেয়ে হাই আমাদের যে প্রফিটটা দিবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের 1 লাখ টাকা আমাদের কত দেয়? 1 লাখ টাকা আমাদের 20,000 টাকা, তাহলে আমাদেরকে 1,000 টাকা কত আসতে পারে? ঠিক আছে, আমরা জাস্ট এটা একটু ইমাজিন করেন, হ্যাঁ। আপনার 1,000 টাকা আপনাদের কত দিবে? 200 টাকা দিবে। এটা হচ্ছে আমাদের কি বিটির মধ্যে সবচেয়ে হাই বিজনেস, এটা আমাদের, ঠিক আছে, বুঝলেন? 1,000 টাকা আমাদের কত? 200 টাকা মাসে প্রফিট দিবে আমাদেরকে, বুঝছেন? এটা হচ্ছে আমাদের বাংলাদেশে, ওকে। এটার উপরে আমাদের আর কোনো বিজনেস নাই, বুঝলেন? So, এখন আমরা
আমরা এখন খারাপ জিনিসটা বাদ দিয়ে আমরা এখান থেকে কি করবো, বিজনেসটা নিয়ে আসবো। হ্যাঁ, এখন ওকে, এখন বিজনেসটা ভাই কিভাবে আনবো বুঝেন। এখন আমরা ট্রেডিং এ যদি আমরা $50,000 ডিপোজিট করি বা $100, যে যার যে সামর্থ্য আছে বুঝেন, যার যেটা সামর্থ্য আছে। হ্যাঁ, ধরুন আপনি ট্রেডিং যদি আপনি এখান থেকে 50 ডিপি মারেন, ঠিক আছে, বা হচ্ছে 100 মারেন। হ্যাঁ, তো আমাদের প্রফিট কত থাকতেছে, আমাদের 50 যদি আমরা এখান থেকে 50 যদি আমরা ডিপোজিট করি, তাহলে আমাদের প্রফিট কত থাকতেছে বুঝেন। সো আমাদের যদি আমরা $50 ডিপোজিট, তাহলে আমাদের প্রফিট থাকতে হবে কত, এক মাসে $10 বুঝছেন। হ্যাঁ, কত, 10,000, মানে এটা হচ্ছে একদম ইমোশনাল, যেটা আপনি প্রবলেম করতে পারেন। আর $100 যদি আমরা ডিপোজিট করি, তাহলে আমাদের মাসে প্রফিট থাকতে হবে কত, $20, যেটা হচ্ছে আমাদের বিজনেস আগে আমরা যেটাকে নিতে পারবো। ঠিক আছে, মানে হাই কোয়ালিটি, বাংলাদেশের একদম হাই কোয়ালিটি যেটা বিজনেস আমি করছি। সো ঠিক আছে, সেই হিসেবে এখন বলতে পারেন ভাই এত কম, ভাই কেমনে কি সংসার কেমনে চলবো ভাই, বুঝলেন নাই? কারণ ভাই এরকম সংসার কেমনে চালানো স্বাভাবিক, ঠিক আছে। এখন আপনি $1,000 ডিপি দেন, সমস্যা নাই তো ভাই, আপনি $1,000 ডিপি দেন, $1,000 ডিপি মারেন, তাহলে আপনার কত প্রফিট আসতেছে, $200। তাহলে বাংলা টাকা কত আসে হিসেব করেন, প্রায় $25,000 আসতেছে বুঝলেন। ঠিক আছে, এখন হ্যাঁ, অনেকে বলতে পারেন ভাই কি কোন $50 দিয়ে মাত্র এক মাসে $10, ভাই ঠিক আছে, সেটা হচ্ছে আপনাদেরকে আমি বিজনেস আগে আমি আপনাদেরকে বুঝাইছি, যেটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে পরে পার্সোনালি, সেটা আমার আইডিয়া উপরে আমি করবো, জাস্ট সেটা হচ্ছে ক্লাস অনুযায়ী আপনাদেরকে বোঝানো উচিত। তো সেটা হচ্ছে আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা কি করে জানেন, আমরা বাংলাদেশে এরকম, যেটা হচ্ছে আমরা প্রফিটটা বাড়াইতে চাই, বাট আমরা ইনভেস্টারে বাড়াইতে চাই না, বুঝছেন। সো এটাই সমস্যা আমাদের, বুঝলেন, এটাই আমাদের মূল সমস্যা। আপনি যখন এই রুলস এর মধ্যে থাকতে পারবেন, তখন আপনার ইজিলি, সবসময় আপনি ইজিলি আগাইতে পারবেন, ঠিক আছে। আর আপনি কি করেন, আপনি কষ্ট মষ্ট করে আপনি কি করেন, কি করেন হয়তো মায়ের স্বর্ণ বিক্রি করে, না হলে বন্ধুর থেকে ধার করে, আর প্রথম দিন কি করেন, $50 ডিপোজিট করছেন বুঝলেন। হ্যাঁ, $50 ডিপোজিট করছেন, নাহলে প্রথম দিন আপনি কত, $10 প্রফিট করলেন বুঝলেন, $10 প্রফিট করছেন। তো পরের দিন কত, $60 নিয়ে মাঠে নামলেন বুঝলেন, $60 নিয়ে আপনি মাঠে নামলেন, পরের দিন $5 প্রফিট করছেন। তো ভালো লাগছে আপনার, হ্যাঁ ভালো লাগছে, আপনি সন্ধ্যাবেলা আবার ট্রেড নিতে বসছেন। সো $5 সহ আপনার কি একদম $20 আপনি লস করে নিছেন, মানে $10 সহ। কথা ক্লিয়ার শোনা যায় না? আচ্ছা, আচ্ছা পরে ঢুকছি তো তার জন্য। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা পাশের দিকে বসবো। হ্যাঁ, সো ধরো আমি পরের দিন আমি কত, $20 লস করছো, ঠিক আছে। সো আবার পরের দিন তুমি এখানে স্টপ লস দিয়ে দিছো, এখন পরের দিন তুমি আবার কত দিয়ে শুরু করছো, 40 দিয়ে শুরু করছো। হ্যাঁ, 40 দিয়ে শুরু করার পরে তুমি এখানে আবার $10 লস হয়ে গেছে, $10 তোমার লস হয়ে গেছে, তখন তুমি কি করবা, একদম 30 মেরে দিয়ে অ্যাকাউন্টারে কি তো একদম জিরো করে নেবে, কারণ আমার বাঙালির জিরো পছন্দ, স্বাভাবিক, বুঝো নি। সো এটা আমাদের, এই কারণে আমাদের ইমোশন কন্ট্রোল করা যায় না। সো লস হয়ে গেল, ব্যালেন্সে জিরো, এখন বন্ধুত্বে যে হালাত আনছেন, বন্ধু আপনাকে দিব কি খুশি আর কি। সো ভাই এগুলা করা যাবে না। সো আমরা যেটা করতে হইব সেটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ইমোশন বুঝলেন। হ্যাঁ, সো এখন সেই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা এটাকে বিজনেস আকারে নিতে হবে, ঠিক আছে। সো যখন বিজনেস আকারে নিবেন, তখন হচ্ছে আপনি এখান থেকে একটা ভালো কিছু, হ্যাঁ, করতে পারবেন, প্রফিট কম থাও, বাট আপনার এখন বলুন যে ভাই আমি $100 নিয়ে আসছি, $100 নিয়ে এসে মাস শেষে আমি মাত্র $20 প্রফিট করবো, এটা কোনো কথা কইলেন ভাই, এটা কোনো কথা হইলো, স্বাভাবিক। ভাই আমি আপনাদেরকে যে $20 বলছি না, এটা হচ্ছে বাংলাদেশের একদম সর্বোচ্চ হাই কোয়ালিটির বিজনেস বুঝলেন, একদম কি হাই কোয়ালিটির বিজনেস, ঠিক আছে।
কোনো বিদেশে কিন্তু আপনারা এত এত বেশি প্রফিট দিবে না, ঠিক আছে? সো ওই যে আমি বললাম 1 লাখ টাকা যেটা 20,000 টাকা হয়, সেটা একমাত্র হয় কি আমাদের ওই যে হারাম যেটা ওইটাতে, ঠিক আছে? সো আমাদের যেটা বোঝা দরকার সেটা হচ্ছে আমাদের $100। সো আর আরেকটা হচ্ছে যে কি আমাদের এই মানে ধরেন 1 লাখে 20,000 টাকা হয়, এগুলো হচ্ছে আমাদের হালাল হইতে আরো কিছু হয়, যেটা হচ্ছে আমাদের ওই যে ঢাকাতে কিছু দোকান আছে না, ধরেন আপনার ঢাকাতে না যেমন আছে খিচুড়ি খিচুড়ি টাইপের দোকান আছে যেগুলো মার্কেটিং করে, তারপর হচ্ছে আপনার যে গার্লস স্কুলের সামনে যে ফুচকা দোকান দেয়, ওরা হচ্ছে হয়তো ভালো কিছু করে, ঠিক আছে? বুঝতে পারছেন? সো বুঝলে, সো 1 লাখ টাকাতে আপনি কখনো 20,000 টাকা পাবেন না, ঠিক আছে? সো আপনার এটা বুঝতে হবে। এখন আপনার যদি 1 লাখ টাকা 20,000 টাকা যদি প্রফিট দেয়, আপনি বুঝেন এটা হালাল ভাবে, তাহলে বলেন কি মানে সম্ভব নেই এটা। আমার জানা মতো বাংলাদেশে এরকম হাই কোয়ালিটি বিজনেস নাই। ওকে, সো আমরা এইসব আমরা সো আমরা যেটা বলছি, আপনাদের ইমোশনটা আপনি যখন এটাকে ইমোশনটা কন্ট্রোল করতে পারবেন, 1 বছর কষ্ট করলে দেখবেন আপনার একদম পুরো লাইফ সেটেল, ঠিক আছে? সো আমরা এটা বুঝি না, ঠিক আছে? আমরা এটা অনেকেই বুঝি না। ওকে, সো এখন সো আপনি আজকে থেকে একটা শপথ নেন যে আপনার যদি ব্যালেন্স থাকে যদি কত, ধরেন যদি আপনার ব্যালেন্স থাকে যদি 1,000 টাকা, হ্যাঁ, তো আপনার মাস শেষে আপনি প্রফিট করবেন হচ্ছে কত, 200 টাকা। ব্যালেন্স যদি হয় 10,000 টাকা, মাস শেষে আপনার 2,000 টাকা ইনকাম, বুঝলেন? বুঝছেন? আর যদি 1 লাখ টাকা হয় তাহলে মাস শেষে আপনি 20,000 টাকা ইনকাম। সো আপনি অর্থাৎ আপনি যদি মানে ইনকাম বাড়াইতে চান তাহলে আপনি ইনভেস্টটা বেশি করতে হবে, বুঝছেন? ওকে, সো এটা হচ্ছে ইমোশন কন্ট্রোল করার জন্য। এখন যারা মানতে পারেন ভালো, আর না মানতে পারলে তো কিছু করার নাই, বুঝলেন? এখন লাস্টে হচ্ছে আমাদের বিজনেস আগায় নিতে হবে। সো আমাদের প্রফিটটা একদম হচ্ছে ইমোশন, ঠিক আছে? সো এখন ইমোশনটা আমরা কিভাবে কন্ট্রোল করব, এগুলো যদি আপনি ফলো করতে পারেন, আর আপনার যদি মনে করেন যদি যে ভাই এটা যদি শিখাইলেন, এটা যদি মনে করেন যে বাইরে কোনো ইম্পর্টেন্ট না, ঠিক আছে, তাহলে ভাই মনে করেন আপনাদের জীবন এই বৃথা। সো আপনাদেরকে কি করতে হবে, এগুলা ভাই মন দেয়া বুঝতে হবে। ইমোশন জিনিসটা অনেক খারাপ, ঠিক আছে, ট্রেডিং এ। ওকে, বুঝলেন? সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে টিপস পিছনে যাই লস করছি এগুলো ভুলে যান এখন বিজনেস আকার নিতে হবে। এখন আমরা শিখছি হচ্ছে কি, কিন্তু আমরা ওই যে বললাম না ধরেন আমি ট্রিট করছি, এগুলো বাদ ভাই, এখন আমি বিজনেস আকার নিতে হবে। এখন আমি আপনাদেরকে বিজনেস আকার বুঝাইছি, ঠিক আছে? এখন আপনারা পাই আপনি যে 50 দিয়ে আপনার কি মাত্র $10 প্রফিট করবো, সেটা আমি আপনাদেরকে পরে দেখবো। জাস্ট হচ্ছে আপনাদেরকে আমি এটা আপনাদের বিজনেস আকারে বুঝাইছি, ঠিক আছে? এখন আপনারা এটা হচ্ছে আমার কর্তব্য, আমি আপনাদেরকে ক্লাসে যেটা বুঝান দরকার আমি এটা বুঝাই দিয়েছি, ঠিক আছে? এখন আপনারা যদি বলেন না ভাই আমরা আরো বেশি লাগবে, আমার তো প্রবলেম নাই, ঠিক আছে? আমি আপনারা যে অল্পতে খুশি থাকেন আলহামদুলিল্লাহ, না হলে যেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, বুঝলেন? ওকে, সো মানে হচ্ছে আমি একদম ট্রেডিং নতুন, আমি অল্প অল্প করে উঠবো, তাহলে হ্যাপি, বুঝলেন? আচ্ছা, আবার অনেকে যারা টিকটক ইউজ করে দেখবেন তারা ভাই, আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের ট্রেডিং করে দেখবেন অনেকে কিন্তু ডুবাই যায়, ঠিক আছে? ওই যায় ডুবাই যায়, তারপর হচ্ছে কি ওই যে মেলে ঘুরে, তারপর হচ্ছে আপনার কি বলে ডলার উড়ায় টাকা উড়ায় ভাই, এগুলা হচ্ছে ভাই কি জানেন, এইগুলো হচ্ছে ভাই আপনারা মানে অনেক বড় বড় গাড়ি টাড়ি নিয়ে ঘুরে ভাই, এগুলো যে দেখেন এগুলো আপনাদের মনে চায় না যে এগুলো করতে, বুঝছেন? সো তখন আপনারা কি করেন, ট্রেডে বসেন না, আপনার $100 নিয়ে, এই যে $100 নিয়ে আপনার ট্রেডে বসেন না, তখন যে আপনারা এগুলো করবেন, ঠিক আছে? কি করতে, এই যে দুবাই যাওয়ার জন্য, হ্যাঁ? আমি যে বলি দুবাই যাবেন, তখন আপনারা কি হয়ে যান, একদম দুবাই হয়ে যান, বুঝলেন? একদিন একদম দুবাই, বুঝতে পারছেন? সো এই দুবাই যাওয়ার চিন্তা বাদ দিয়ে দেন, বুঝছেন? মানে যাবো, সমস্যা নাই, যাবো আলহামদুলিল্লাহ, যাবো একটু সময় নিয়ে, হ্যাঁ? এসব টপিক আপনার যা বলছে ভাই, দুবাই যাওয়ার চিন্তা মাথা থেকে বাদ দেন, সময় হলে আমরা যাবো। ওকে, আর হচ্ছে আমরা একদিন দুবাই যাওয়ার কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা যাবো, ওয়েট করতে হবে, সময় দিতে হবে আমাদের, তাই না? আমরা একদিনে বড় হওয়ার কোনো মানে আছে, বুঝলেন? নেই, একদিনকে বড় হইতে পারবো না, সময় দিতে হবে সবকিছুতে। এটা বুঝেন আপনারা ভাই, ইমোশন জিনিসটা আপনাকে একবার ধরলে ধ্বংস করে দেবেন। এই কারণে আমি বলি যে আপনাদের কি যে কোনো জিনিস করবেন, সিঁড়ি ভাই উপরে যান, লাভ দিয়ে উপরে উঠে যাওয়ার কোনো মানে নেই, বুঝলেন? আমার যাই সমস্যা কি,
আমরা 1 বছর যাই দুবাই, সমস্যা কি? 1 বছর পরে যাই দুবাই, সমস্যা নাই তো। তো আমাদের ভাই ওদের দুবাই দেখে আমরা একদিনে দুবাই যাওয়ার চিন্তা করলে $100 দিয়ে তখন আমাদের ব্যালেন্স থাকবে দুবাই, বুঝছেন? এটা বুঝেন, হ্যাঁ। সো এই মাইক অফ করো। ওকে, সো আমি বললাম 1 বছর, 1 বছর, ঠিক আছে, 1 বছর ওয়েট করেন, ধৈর্য ধরেন। ওকে, আপনারা কি করবেন জানেন? 1 নম্বর হচ্ছে আপনাদের যে লিডার বোর্ডটা আছে না, এই যে আমি আপনাদেরকে দেখাই, লিডার বোর্ডটা কখনো চেক করবেন না, ঠিক আছে? এই যে লিডার বোর্ড, কথা ক্লিয়ার শোনা যায় ভাই? হ্যালো? আচ্ছা, এই যে এখানে আছে, এই যে লিডার বোর্ডটা, ঠিক আছে? এই যে দাঁড়ান একটু, এই যে আমাদের এই টপ যে লিডার বোর্ডটা থাকে না, এটা কখনো চেক করেন না ভাই আপনারা, ঠিক আছে? যেটা নতুন এখন, এটা আপাতত চেক করার কোনো মানে নেই, ঠিক আছে? এগুলো চেক করে না, এগুলো চেক করলে আপনাদের আরো বেশি সমস্যা, ঠিক আছে? তো এই লোগোর কোনো দরকার নাই আমাদের আপাতত, যদি নতুন আমরা এগুলো লোগোর কোনো দরকার নাই। নিজের একটু বিজনেস আকারে তৈরি করার ট্রাই করেন, ঠিক আছে? আগে সুন্দর করে শিখেন, শেখার পরে আপনি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আসেন, অ্যাকুরেসির উপর ডিপেন্ডেন্ট করে আপনি এখান থেকে একটা ভালো প্রফিট করতে পারবেন। আমি আপনাকে যেভাবে যা শিখাই দিব, এখন তো শিখাই নি, যখন শিখাই দিব, যখন মানি ম্যানেজমেন্ট শিট দিয়ে দিব, সবকিছু দিয়ে দিব, দেন তখন আপনি ইজিলি প্রফিট করতে পারবেন, ঠিক আছে? যেভাবে অ্যাকুরেসি দিয়ে দিব, যেভাবে মানি ম্যানেজমেন্ট শিট সবকিছু যখন দিয়ে দিব, তখন আপনি ইজিলি পারবেন। সো এখন আপাতত আপনারা তখন যদি প্রফিট করেন, তখন আপনাদের এই লিডারবোর্ডটা দেখার কোনো দরকার নাই, কে আছে না আছে, জাহান্নামে যায়, ঠিক না? ওকে, 4 মাস 5 মাস আপনি প্র্যাকটিস করেন, দেখবেন ভাই 6 মাস পরে আপনাকে কে থাকে মার্কেটে দেখবেন, বুঝলেন? জাস্ট ওকে। সো এখন আসি কি, হ্যাঁ, এখন হচ্ছে আছে আমরা, সো আপনারা যদি আমার কাছে আসছেন, সো এখন আপনারা আপাতত কখনো, যেমন হচ্ছে যে বিআইপি একটা আছে না, যে বিআইপি অনেকে ডাকবে, এই বিআইপি তে তারপর হচ্ছে, হ্যাঁ, রিকভারি, মানে হচ্ছে আমার লস আছে, রিকভারি, ঠিক আছে? তারপর হচ্ছে টুর্নামেন্ট, হ্যাঁ ভাই, এগুলাতে কখনো যাওয়ার চিন্তা ভাবনা করেন না। আপনারা যেটা আমার কাছে আসছেন, আশা করি আপনারা যাবেন না, ঠিক আছে? এই চক্করে ভুল করে যাবেন না। যারা গেছে বাদ দেন ভাই, ওকে চিন্তা আপনার করতে হইব না। এগুলোতে আপনি কখনো, এই তিনটাতে আপনি কখনো যাবেন না, ঠিক আছে? অ্যালাউড, ঠিক আছে? কোনো দরকার নাই ভাই আমার এই জায়গায় যাওয়া। লস আছে, সমস্যা না, রিকভারি হয়ে যাবে, ধৈর্য আপনি নিজে করবেন, অন্য জন্য কি লেগে ফাঁস রাখতে যাবেন, বুঝলেন নাই? So এগুলো থেকে বাদ দেন, ঠিক আছে? এগুলো একদম বাদ। রিকভারি, টুর্নামেন্ট ভাই, টুর্নামেন্ট হিসেবে বাদ। আপনাদের ও টুর্নামেন্ট আপনার কি $10 থেকে আপনার বানাই দিবে কি কোটিপতি, বা এটা কখনো সম্ভব নয়, এটা আপনি জানেন। সো কি লেগে বিয়ে ঢুকতে চান? মারা খাওয়ার জন্য? বুঝলেন নাই? দরকার নাই, বুঝলেন নাই? আর যারা গেছেন তারা কিরকম বাস খাইছেন সেটা আপনারা জানেন, বিয়ে ঢুকে কে কিরকম খাইছেন সেটা জানে, সমস্যা নাই, আমি এখানে কিছু বলার নাই। তো আপনারা জানেন এই ভুল করছেন, মানুষ সব বারবার ভুল করেন না, ঠিক আছে? সো ভুল একবার ভুল বারবার করেন না, ওকে? এখন হচ্ছে আমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে টপিকটা হচ্ছে আমাদের কারোর কি, কারোর টাকার বান্ডিল আমরা কি, টাকার বান্ডিল দেখে, এই দেখে তারপর হচ্ছে লিডার বোর্ড, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি লিডার বোর্ড, বুঝছেন? এই লিডার বোর্ড, তারপর হচ্ছে কি দুবাই যে কি করলো, ঠিক আছে? এগুলা কে কি করলো না করলো, বা আমরা যে, আমি যে মার্কেটে দেখাচ্ছে যে আমি এত টাকা প্রফিট করছি না করছি, ভাই এগুলো দেখার দরকার নেই আপনার, আমার এগুলো দেখার দরকার নেই। আপনি যেগুলো আমার থেকে শিখতে পারতেছেন, মানে আমি যেগুলো দিচ্ছি, যেটা থেকে আপনি শিখতে পারতেছেন, ওইটা দেখেন, ঠিক আছে? মানে কি, আপনি যেটা দেখবেন, যেটা দেখে মনে করবেন না ওইখানে আমার কিছু শিখার আছে, মানে এখান থেকে আমি কিছু শিখতে পারবো, ঠিক আছে? ওটা দেখেন আপনি, ঠিক আছে? হ্যাঁ, টাকার বান্ডিলে এসে বংশ বক্ষ চক্কর এগুলো দেখার কোনো দরকার নাই ভাই। ডাইরেক্ট স্কিপ এগুলা, বুঝছেন? ডাইরেক্ট স্কিপ, কোনো দরকার নেই এগুলো দেখার। যেগুলো যেগুলো বলছি, টাকার বান্ডিল, ওই যে তারপর কি বলে লিডার বোর্ড, তারপরে দুবাই, হ্যাঁ ভাই এগুলা দরকার নাই, বাদ দেন, এগুলো দেখার কোনো দরকার নাই। লোক জিনিসটা প্রচুর খারাপ, আমরা এখানে অনেক লোক পরে আসি, মানে সোজা কথা হচ্ছে যে আপনার কারো শো অফ দেখার কোনো দরকার নাই, আপনি নিজে তৈরি করতে হবে, মাথা রাখবেন এটা, ঠিক আছে? কে কে গাড়িগুলো, কে বাড়িগুলো, এগুলো কোনো দেখার দরকার নাই, বুঝছেন? সো এখন আপনাকে কি করতে হবে, আরেকটা জিনিস, ট্রেডিং এ থাকতে হলে, আপনার ঠিকই থাকতে হলে কি করতে হবে? আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে কি করতে হবে, একটা জব করতে হবে, বুঝলেন? হ্যাঁ, একটা জব কিন্তু আপনার মাস্ট বি লাগবে, ওকে?
তারপর হচ্ছে পার্ট টাইম একটা জব করতে হবে আপনার। তো তারপর হচ্ছে আমাদের মানে হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের কি জব, তার হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা পার্ট টাইম একটা ইনকাম থাকতে হবে। বুঝতে পারছেন? পার্ট টাইম একটা ইনকাম থাকতে হবে। ওকে, মানে এটা আপনার জব, আপনার পার্ট টাইম একটা ইনকাম আপনার বাধ্যতামূলক থাকতে হবে। ঠিক আছে? আর মানে আপনি ট্রেডিং এ কি সাকসেস হতে পারবেন না ভাই, এটা মাথায় রাখেন। ঠিক আছে? আপনি যদি ট্রেডিংটা হচ্ছে কি ডিরেক্ট যদি প্রফেশন হিসেবে যদি নেন না, বা একদম ডাইরেক্ট প্রফেশনাল হিসেবে নেন, তাহলে কষ্ট হয়ে যাবে, উঠতে কষ্ট হয়ে যাবে আর কি। মানে আপনার ওরকম ব্যালেন্স নিয়ে আসতে হবে, তাহলে কষ্ট হয়ে যাবে। এখন আপনি যদি ওই সকাল থেকে রাত পর্যন্ত যদি ট্রেড করেন এবং সারাদিন সারা যদি মার্কেটে বসে থাকেন ট্রেড করেন, 24 ঘন্টা যদি ট্রেড করেন, তাহলে আপনি শেষ। ঠিক আছে? ট্রেড ভাই এত সারাদিন ট্রেড করা যায় না। ঠিক আছে? এখানে আপনার সাথে একটা ব্যাকআপ কোনো একটা কিছু রাখতে হবে, জব না হলে পার্ট টাইম একটা কাজ করতে হবে আপনার। কোনো কাজে ছোট না। ঠিক আছে? যে কোনো কাজে করেন, সমস্যা নেই। মেন কথা হচ্ছে বুঝছেন, আপনার পার্ট টাইম একটা জব রাখতে হবে, মানে একটা যে কোনো একটা ইনকাম সোর্স আপনার থাকতে হবে, এটাই মেন কথা। বুঝতে পারছেন? এখন এটা মাথায় রেখেন। ঠিক আছে? সো আজকে যেটা আপনারা খাতায় নোট করবেন সেটা হচ্ছে যে কি ডেমো ব্যালেন্সে। ঠিক আছে? আপনাদের ডেমো ব্যালেন্স আপনার কত রাখবেন? ঠিক আছে? ডেমো ব্যালেন্সে আপনাদের কত থাকবে? 50। ঠিক আছে? এটা আপনাদের এটা সাধ্য ছিল 50। সবাই এটা রাখবেন। ঠিক আছে? মানে কি ডেমোতে আপনারা কি করবেন, সবসময় $50 আমি ওই বলছি, তারপর আমি আবার বলতেছি। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার থাকবে। সো আপনাদেরকে আমি কি বলে ডিসকাশন করার জন্য একটা গ্রুপ কিন্তু আমি অলরেডি খুলে দিয়েছি। ঠিক আছে? সো ওই গ্রুপে আপনারা জাস্ট কি আপনাদের আলোচনা গ্রুপ, মানে হচ্ছে আপনারা আমি বলে দিছি যে গ্রুপের মধ্যে কেউ কোনো আপনারা কি বলতে পারতেন না যে ভাই আপনি খাইছেন না আছেন, আপনার নানি কেমন আছে, মা কেমন আছে, বাপ কেমন আছে, এগুলো কোনো কিছু জিজ্ঞাসা পারবেন। আপনার জাস্ট এখানে আপনি কি করবেন, আপনি কেন লস হইতেছে, কেন প্রফিট হইতেছে, জাস্ট এগুলো শেয়ার করবেন। বুঝছেন? তার বাইরে কোনো কথা বলতে পারবেন না। বাইরে তো বুঝে কোনো কথা বলেন, তাহলে গ্রুপ থেকে আর কিক দেওয়া হবে। ঠিক আছে? বুঝেন? সো এখন আপনাদের ক্লাস গ্রুপ থেকে ওকে, যদি যদি ডিসিপ্লিন মানতে পারেন তাহলে ডিসিপ্লিন মানে ডিসকাশন গ্রুপে থাকতে পারেন, আর না হলে ডাইরেক্ট কিক করে দিন। ঠিক আছে? একটু বুঝেন। হ্যাঁ, ওকে। সো এখন আপনি ডিসকাশন গ্রুপে ম্যানেজ করতে পারবেন, আমাকে মেনশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এটা মাথায় রেখেন। হ্যাঁ, মানে ডিসকাশন গ্রুপে আপনি কোনো কারো ছোট করে কথা বলতে পারবেন না। মানে হচ্ছে আপনার যেটা জরুরি, আপনার যেটা জানার দরকার, জাস্ট মানে হচ্ছে এটা দিচ্ছে হচ্ছে যে আপনাদের জানার জন্য, ডিসকাশন করার জন্য। আপনার তো সবাই ভাই ভাই। ঠিক আছে? সো আপনাদেরকে এরকম সিস্টেম করে দিচ্ছে, যখন আপনি যখন কি ধরেন আপনি আজকে ক্লাসে আসলেন না, আপনি বাইরে বললেন যে ভাই আপনি একটু ক্লাসটা ভালো করে করেন, আমার একটু কালকে বুঝাই দিলেন, বা আপনি আমার ডিসকাশন গ্রুপে একটু বুঝাই দিলেন। বুঝছেন? সবার সাথে ভাই ভাই হিসেবে থাকবেন। ঠিক আছে? তাই না? একজন আরেকজন হেল্প করতে পারেন, এটা সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি যে টপিক গুলো তোমাদেরকে শিখাবো, মানে যেগুলো হচ্ছে তোমাদেরকে আমি দিব। ঠিক আছে? যে যেগুলো হচ্ছে তোমাদেরকে আমি দিব, হ্যাঁ, এর বাইরে তুমি কোনো মেসেজ দিতে পারবা না, কোনো কোনো কিছু দিতে পারবা না। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মেন কথা। বুঝতে পারছো? এটা মানতে হবে তোমার। যদি না মানো তাহলে তো বললাম। ঠিক আছে? আর না মানতে চাইলে, আর যদি না মানতে পারলে আমার বললো। ঠিক আছে? তাহলে একদম দুবাই পাঠিয়ে দিন। হ্যাঁ, তারা নিয়ে না। ওকে। সো তার মানে হচ্ছে যে আমাদের এই রুলসটা মানতে হবে। ওকে। ডিসকাশন গ্রুপটা কিসের জন্য? ডিসকাশন গ্রুপটা হচ্ছে অনলি শুধু ডিসকাশন করার জন্য, মানে আমাদের যে টপিক গুলো থাকবে এগুলোর উপর তোমরা ডিসকাশন করবে, এটা হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপ, এই কারণে দেওয়া হচ্ছে। ওকে। ওকে। সো আপনি কি করবেন জানেন, ওইখানে আপনি ধরেন প্রফিট করছেন, শেয়ার করেন। হ্যাঁ ভাই, আবার লস করছেন, শেয়ার করেন।
মানে বেশি লস যেটা করবেন এটা শেয়ার করবেন, ঠিক আছে? মানে বেশি হচ্ছে লস করবেন তখন শেয়ার করবেন, যে আমার টপিকের উপরে যেটা আমি টপিকটা দিব টপিকের উপরে যখন লস করবেন ওটা শেয়ার করবেন না, মানে হচ্ছে ডিসকাশন করছি বেশি, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের এখন আপনাদেরকে আমি লসের কারণ জানতে হবে। মেন কথা হচ্ছে আমাদের লস যে হচ্ছে, লসটা কেন হচ্ছে এই কারণগুলো আমাদের জানতে হবে, এটা হচ্ছে মেন, বুঝছেন? সো লসের কারণ না জানলে তো বুঝুন না, সহজ, একদম সহজ। আমি কারণ একদম জানা যাবো, প্যারা নেন না, হার্ডের কিছু নাই, ট্রেডিং একদম সহজ। ওকে, এখন আচ্ছা এখন আছে যে ব্যালেন্স যেটা আপনাদের ডেমো, ঠিক আছে? লাইভ ব্যালেন্সের পরে এখন হচ্ছে ডেমো, ঠিক আছে? সো এখন ডেমোতে যারা লাইভ ব্যালেন্স আছে তারা উড়াই ফেলবেন, ঠিক আছে? এখন ডেমোতে আমরা কি করবো, হ্যাঁ, এখন ডেমো ব্যালেন্স আপনার কত রাখছেন? 50, ঠিক আছে? পার ডে, পার ডে আপনার পার ডে, হ্যাঁ, পার ডে আপনার ট্রেড থাকবে কত? $1, বুঝলেন? হ্যাঁ, $1, হ্যাঁ, পার ডে আপনার ট্রেড থাকবে, প্রথম ট্রেড থাকবে $1। দেন যদি লস করছেন, $1 লস করছেন, তো $1 কি আপনার লস, ওকে, হচ্ছে আপনার লস। তো তখন আপনার ট্রেড থাকবে কত? $2, ঠিক আছে? হচ্ছে আপনার দাম থাকবে কত? $2, ওকে। আচ্ছা, হচ্ছে তারপর 3 নাম্বার ট্রেড হচ্ছে আপনার থার্ড ট্রেড, হ্যাঁ, থার্ড ট্রেড আপনার $4, ওকে। প্রথম ট্রেড হচ্ছে কি আপনার প্রথম ট্রেড আপনার লস করলেন, ঠিক আছে? প্রথম ট্রেড হচ্ছে আপনি কি করবেন? লস করবেন, বুঝছেন? প্রথম ট্রেড আপনার লস করলেন, ঠিক আছে? দ্বিতীয় ট্রেড লস করলেন, ঠিক আছে? লস করছেন। তৃতীয় ট্রেড আপনি লস করলেন, ঠিক আছে? এখন এক, তারপর হচ্ছে 2, না ওয়েট, আচ্ছা ধরুন আপনাদের তাহলে পার ডে আমাদের কত ডলার লস করতে হবে? $60। যেমন হচ্ছে $1, তারপর হচ্ছে আপনি $2 মারলেন, $3, তারপর হচ্ছে $4, হ্যাঁ। তো মোট $60 আপনি লস করলেন, ঠিক আছে? তাহলে আপনার $60 এখান থেকে আপনি পার ডে $60 আপনি লস করলেন, বুঝছেন? মানে $60 আপনি লস করবেন। লস না করলে আপনার স্টক কত? স্টক কত আছে? স্টক আছে আপনার $50, ঠিক আছে? বুঝলেন? আপনি $60 লস করলেন, ঠিক আছে? সমস্যা নেই। আচ্ছা, এখন বলুন ভাই লস কিসে করবেন? হ্যাঁ, শিখিয়ে দিচ্ছি ভাই কিসের মধ্যে লস করবেন। জাস্ট একটু ওয়েট, একটা টপিক আমি আপনাদেরকে একটা টপিক শিখিয়ে দিব, ঠিক আছে? আর কোনো কিছু ট্রেড নেবে না, জাস্ট হচ্ছে একটা টপিক আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো, ওকে? আপনি ট্রেড ট্রেড নিতে জানেন, আপনারা ট্রেড নিতে জানেন, জানেন না যে অনেকে ট্রেড নিতে জানেন। সো লস তো করতে হবে, সো লস করার জন্য আমি আপনাদেরকে একটা ওয়ে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আমি আপনার কাছে একটা প্যাটার্নও শিখিয়ে দিই, ওই জিনিসে আপনি ট্রেড নেবেন, ঠিক আছে? ওটাতে আপনি লস করবেন, বুঝছেন? মেন কথা হচ্ছে আপনার লস করতে হবে, হ্যাঁ। এখন আমি যেটা বলছি, এই যে এখন বললাম না যে কয়টা ট্রেড নেবেন, যে তার বাইরে যদি ট্রেড হয় তাহলে তো আমি দেখবো, আমি আপনাদেরকে বলতেছি, ঠিক আছে? কয়টা ট্রেড নেবেন না আমি বলে দিছি, ঠিক আছে? আপনি কয়টা লস করবেন? 3টা লস করবেন। কয়টা লস? 3টা লস। ভাই মাত্র তিনটা ট্রেড নিয়েছি, 3টাই লস, এটা কোনো কথা? স্বাভাবিক। আসছে আপনার কাছে মাত্র আজকে, আপনি আজকে লস করার জন্য বলতেছেন, এটা কোনো কথা হইলো? ঠিক আছে, আপনার এখন লস করতে হইব, ওকে। সো লস করেন, দেন তারপর দেখা যাবে, ঠিক আছে? আমি কিন্তু চেক করবো, হ্যাঁ, কি চেক করবো, ঠিক আছে? কি চেক করবো আমরা দেখাই, আপনাদের এই যে দেখছেন না, এই যে এখানে আমি যেটা ট্রেড করলাম, যে এগুলা আমি এগুলা চেক করবো, যেমন এই যে নিচে তারিখ থাকবে, হ্যাঁ, তারিখ, এই যে তারিখ দেখছেন 30শে অক্টোবর, হ্যাঁ, কটা ছয়টা ট্রেড করছি, ঠিক আছে? ছয়টা ট্রেড করছি, কটা প্রফিট এগুলো দেখাচ্ছে। সো আমি এগুলো চেক করবো, ঠিক আছে? সো ওকে, সো এগুলা বুঝেন, এগুলো কিন্তু আমি দেখবো মাথায় রেখেন, হ্যাঁ, এগুলো দেখবো, যাই করেন এগুলো আমি দেখবো। সো আমি 3টা ট্রেড করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে লসের জন্য, তার জন্য একটু কম দিয়ে দিয়েছি ট্রেড করে, 3টা ট্রেড, ঠিক আছে? যখন প্রফিট আসতে শিখাবো তখন এগুলো শিখাবো। সো এখন বলতে পারেন যে ভাই যদি প্রফিট করি তাহলে কি করবো? কোনো সমস্যা নেই, আপনি প্রফিট করেন, লস করেন, এই নিয়ম যেটা বলছি, যদি লস করেন তাহলে কি $1 যদি লস করেন তাহলে হচ্ছে $2, ঠিক আছে? $2 যদি লস করেন তাহলে কত বলছি? $4। সো এই নিয়মে চলবে, মানে হচ্ছে যে আপনার লসের যে মানে লস করলে আপনি কিভাবে নিজের কন্ট্রোল রাখতে পারবেন, জাস্ট এটা বুঝাই দিয়েছি,
বুঝতে পারছেন? প্রফিট করলে ভালো, লস করলে হচ্ছে যেটা হচ্ছে এটা, বুঝছেন? ওকে, আপনার টার্গেট কি $60 লস, মানে প্রতিদিন টার্গেট হচ্ছে আপনার কি $60 লস। সো প্রফিট করুন, সমস্যা নাই, টার্গেটটা হচ্ছে প্রফিট। লস করলে $60 লস, কেমন লস করবেন সেটা আমি বলে দিচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আছে কি, এখন আপনার বলছে ভাই আপনি কি 3টা ট্রেডের বেশি কি আমি ট্রেড নিবো না? হ্যাঁ, আচ্ছা আমি দেখাচ্ছি, ধরুন আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, নিবেন ট্রেড, 3টা ট্রেডের বেশি ট্রেড নিবেন, আমি আবার বলে দিচ্ছি, দাঁড়ান। ধরেন এই জায়গায় একটা লেভেল, ঠিক আছে, ধরেন এটা হচ্ছে আমাদের একটা লেভেল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা কি লেভেল। হ্যাঁ, এখন মার্কেট মার্কেট এখানে আসলো। হ্যাঁ, এখানে আসলো, আসার পর আপনি এখান থেকে আপনি একটা ট্রেড নিলেন, ঠিক আছে, এখানে আসার পরে ট্রেড নিলেন, ঠিক আছে। তো আপনার 3টা ট্রেড কিন্তু, বুঝলেন, আপনার 3টা ট্রেড কিন্তু নেওয়া হয়ে গেছে, ঠিক আছে, 3টা ট্রেড নেওয়া হয়ে গেছে কিন্তু। সো এখন আপনি এখান থেকে আপনি ট্রেড নেবেন কই থেকে, আমি আপনাকে বলি, যেটা হচ্ছে ট্রেড নেবেন কিভাবে, জাস্ট এটা বুঝাচ্ছি। হ্যাঁ, ওয়েট, আপনি কিন্তু 3টা ট্রেড নিছেন, 3টা ট্রেড প্রফিট হোক লস হোক নিছেন। এখন আপনাদেরকে এই যে বললাম, যখন মার্কেটটা এই জায়গায় আসছিল, হ্যাঁ, এই জায়গায় মার্কেটটা আসলো, আসার পর আপনি মাউসটা ধরলেন, ঠিক আছে, আপনি জানেন এখান থেকে মার্কেট আপে যাবে, আপনি এখানে ট্রেড মনে মনে ট্রেড নেবেন, ঠিক আছে, মানে হচ্ছে আপনি এন্ট্রি নেবেন না, মনে মনে ট্রেড নেবেন। মার্কেট উপরে গেছে, এখানে ধৈর্য দিয়ে কি বলে শেডো দিছে, মার্কেট এখানে ক্লোজ দিছে, আপনি এন্ট্রি এখানে, সো মনে 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 হ্যাঁ প্রফিট, আপনি কি প্রফিট ট্রেড নেওয়ার দরকার আর মাউস ধরে রাখেন বা ধরে রাখেন, আপনি এই যে যে দেখছেন এখান থেকে প্রফিট, আপনি এখানে ট্রেড নেওয়ার দরকার নাই তো, আপনি মনে করেন যে প্রফিট। ওকে, মানে আপনাকে ট্রেড নেবেন হচ্ছে 3টে, ঠিক আছে, 3টা বেশি কোনো ট্রেড নিয়ে না আপাতত। সো যেটা মনে মনে নেবেন আপনি, সেটা হচ্ছে মনে মনে নেবেন। ওকে, আর হচ্ছে আমাদের যে আঙ্গুল, এটা একটু সাবধান করেন, আঙ্গুলটাকে একটু সাবধান করে ট্রাই করেন, যদি সাবধান না করতে পারেন তাহলে এখানে শেষ, বুঝলেন? হ্যাঁ, তো যেটা বলছি এটা মাথায় রাখবেন, ঠিক আছে। ওকে, আপনাদের আপাতত রেজিস্ট্রেশন হচ্ছে যে আপনি 3টে ট্রেড নেবেন, আর মাল্টিপল যে ট্রেড গুলা, ঠিক আছে, মাল্টিপল যে ট্রেড গুলা, ঠিক আছে, এগুলো ভাই, এগুলো আজকে থেকে বাদ দিয়ে দেন, সব ভুলে যান এগুলা, এগুলো সব মানে হাতটারে একটু কন্ট্রোল করেন, এগুলো সব বাদ দিয়ে দেন। হ্যাঁ, ওকে, বুঝছেন? পরবর্তীতে এগুলো লাইফ ব্যালেন্সের সমস্যা হবে, এখন যের মধ্যে আপনি ইচ্ছা মতো মারবেন, লাইভে গেলে আপনার সমস্যা হবে, অনেক সমস্যা হবে, বুঝছেন? মাল্টিপলটা তো বুঝেন না কিনা, আমার কাছে দেখা দিতে পারেন না, দেখা দিতে হইব, যেন হচ্ছে আমি আপনাদেরকে বলি মাল্টিপল ট্রেডটা কি। যেমন আমি মার্কেটে আসলাম, সো এখানে এখানে মার্কেট ইয়েতে আছে, সো আমি এখান থেকে আনলিমিটেড ঘুমায় ট্রেড করলাম, এটা হচ্ছে মাল্টিপল ট্রেড, ঠিক আছে, আমি অনেকগুলো ট্রেড নিচ্ছি যেটা থেকে একটা করছে, সো মানে অনেকগুলো ট্রেড, এটা হচ্ছে মাল্টিপল ট্রেড, ঠিক আছে, দেন জায়গা থেকে এই যে অনেকগুলো ট্রেড নিয়েছিলাম আমি এখান থেকে আপে, তো এখান থেকে অনেকগুলো ট্রেড করছে, সো এটা হচ্ছে আমাদের মাল্টিপল ট্রেড। হ্যাঁ, আর এখানে আর যদি এখান থেকে আমি যদি হচ্ছে আপনার একটা ট্রেড নেই, ঠিক আছে, এখান থেকে একটা ট্রেড নেই, সেটা হচ্ছে আমাদের মানে কি একটা ট্রেড হয়েছে, মানে একটা একটা করে 3টে ট্রেড নেবো, সেটা হচ্ছে আমাদের একটা ট্রেডের সিস্টেম, বুঝতে পারছেন? মানে হচ্ছে মাল্টিপল হচ্ছে আমি অনেকগুলো ট্রেড নিই, এটা হচ্ছে মাল্টিপল, বাট এটা করা যাবে না এখন থেকে, সেটাই বলতো। ওকে, আচ্ছা, এখন আসি, মানে একটা ট্রেড নেবেন আপনারা, বুঝছেন? একটা ট্রেড নিয়ে আবার পালায় ঘুমান, সমস্যা নাই, একটা ট্রেডের বেশি কখনো পালাবেন না, একটা ট্রেডের বেশি কখনো পালাবেন না, যত ভুল হয়ে যায় আপনার মাথায় রাখবেন, একটা ট্রেডের বেশি আমি কখনো পালাবো না। ওকে, যখন আপনি শিখবেন তখন অন্য হিসাব। আচ্ছা, সো এবার আমাদের ইগনোর করা, হ্যাঁ, ইগনোর, এখন আমরা ইগনোরটা কি, হ্যাঁ, ইগনোরটা বুঝেন। হ্যাঁ, আর mouse করলাম, আচ্ছা, মানে ইগনোর, হ্যাঁ, আচ্ছা দেখেন এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে একটা আপে ট্রেড নিলাম, ঠিক আছে, মার্কেট চলে গেল ডাউনে, ঠিক আছে, আবার আবার আমরা জায়গাতে ডাউনে ট্রেড নিলাম, মার্কেট চলে গেল আপে, ঠিক আছে,
এই যে জিটটা আমাদের মানে মার্কেট, একই মার্কেটে আমরা মার্কেট আপে গেছে, হ্যাঁ আমরা ট্রেড নিয়েছি ডাউনে, মার্কেট চলে গেছে আপে, আবার আমরা আপে নিয়েছি মার্কেট চলে গেছে ডাউনে। এই যে জিটটা, ঠিক আছে, এই মার্কেটে আমরা আমরা যে ধরেন ইউআর ইউএসডি, হ্যাঁ ইউআর ইউএসডি, এই মার্কেটটা, ঠিক আছে। এই মাসের মার্কেটে আমরা একটা লস দিল, ঠিক আছে, আমরা আবার এই মার্কেটে ট্রেড করি, ঠিক আছে, লস দিল, আমরা এই মার্কেটে আবার ট্রেড করি। ভাই আমরা এই ভুলটা আমরা বারবার করি, বুঝছেন ভাই? কেন আমাদের এই জায়গায় আমাদের এই যে প্লাস প্লাস আইকন এটা কেন দিছে ভাই? আমি এটা বুঝুন না কেন, এখানে আমি ক্লিক করেন, ক্লিক করলে ভাই এখানে কারেন্সির অভাব নেই ভাই, আপনি এটাতে কি লেগে বইয়ে বইয়ে আপনি বইয়ে ট্রেড নিতে হইব, বুঝুন নাই? এতদিন যা করছেন ইগনোর করা শিখেন, ঠিক আছে? মার্কেটে ইগনোর করা শিখেন, এখানে ক্লিক করবেন, একটা লস দিচ্ছে, এখান থেকে বাইরে আপনি এটাতে আসেন, সমস্যা কি? এখানে তো অনেক আছে, বুঝলেন নাই? সাকসেস হয়ে গেলে আমাদের ইগনোর করতে হবে, ওকে? সো আপনি এগুলো না দেখলে, এগুলো না বুঝে, এগুলো প্রথম ক্লাস তো আমি এগুলো সব বুঝে দিচ্ছি এক ক্লাসে, ঠিক আছে? সো এগুলা আপনাকে বুঝতে হবে, বুঝছেন? ইমোশনাল যে জিনিসগুলো ছিল, ইমোশনাল মধ্যে যেগুলো ছিল সেগুলো আমি আপনাদেরকে বলে দিছি। যেমন হচ্ছে 3টে ট্রেড নিচ্ছেন, 3টে নেট নিবেন, এক দ্বিতীয় হচ্ছে মাল্টিপল ট্রেড অ্যাভয়েড করবেন, আর ডেমোতে ব্যালেন্স থাকবেন কত? $50, হ্যাঁ। তারপর হচ্ছে $60 লস, যেগুলো হচ্ছে আপনাদেরকে নোট করবেন, হ্যাঁ ওকে? প্রতিদিন $60 লস করবেন, প্রফিট হোক সমস্যা নাই, $60 লস করবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওকে? আচ্ছা, এখন আসি আমরা কি জানেন, এখন আসি হচ্ছে যে কখন ট্রেড করব, হ্যাঁ কখন ট্রেড করব, ওটিসি মার্কেট কখন ভালো থাকে, রিয়েল মার্কেট কখন ভালো থাকে, ঠিক আছে? সো আপাতত রিয়েল মার্কেট ওটিসি কখন ভালো থাকে সেটা পরে জানাবো, আজকে এত হাইপার কোনো দরকার নাই। সো আমরা লস যেন না করি, সো সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিই, হ্যাঁ। ট্রেড ট্রেড কখন করবেন এটাকে বুঝেন, হ্যাঁ। ধরুন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক সময় ঝগড়া হয়, ঠিক আছে, ধরুন আপনার ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়, ওকে? ফ্যামিলির সাথে হচ্ছে আপনার, ফ্যামিলির সাথে আপনার অনেক সময় হ্যাঁ ঝামেলা হয়, ঠিক আছে, বা হচ্ছে আপনার অন্য কোনো সাথে, বা আপনার হয়তো বা আপনার অসুস্থ বা কোনো কিছু, তখন আপনি মানে তখন আপনি কি ট্রেনিং করবেন না, তখন আপনার ফ্রেন্ডের সাথে কোনো ঝামেলা হয়েছে, অথবা হচ্ছে আপনার ফ্যামিলির সাথে কোনো একটা ঝামেলা হইতে পারে স্বাভাবিক, তারপর হচ্ছে আপনার নিজের সাইকোলজি বা আপনার অসুস্থ বা যে কোনো একটা সমস্যা, তখন আপনি ট্রেনিং করবেন না, বুঝছেন? এগুলো খাতায় লিখে রাখবেন, কখনো ট্রেড করবেন না বলে রাখতেছি আমি, ঠিক আছে? এগুলো একটু খাতায় লিখে রাখবেন। আর হচ্ছে যে বললাম মানসিক মানসিক যে প্রেশার সেটা হচ্ছে বড়, ঠিক আছে? সো যেটা মানসিক যখন প্রেশার থাকবে তখন আপনি ট্রেডিং এ বুঝবেন না, মেন কথা হচ্ছে ওইটা, তখন আপনার সাইকোলজি আপনার ঠিক থাকবে না, আপনার এন্ট্রি দিয়ে মার্কেট ডাউনে আপনি নেবেন আপে, বুঝতে পারছেন? সো কখনো মার্কেটে জ্ঞান জানার ভিতরে ট্রেড করবেন না, ঠিক আছে? এখন ভাই প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড নিতে পারি আমরা, সমস্যা নেই, তাই বলে আমরা কি প্রত্যেক ক্যান্ডেল একটা মানে সারাদিন শুধু প্রত্যেক ক্যান্ডেল বইয়ে ট্রেড নেবো? এটা সম্ভব না, বুঝছেন? আমরা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ট্রেড নিলে আমরা লস হওয়া শুরু হয়ে যায়, বুঝলেন? কারণ হচ্ছে ভাই আপনার সাইকোলজি সবসময় একরকম থাকবে না, এটা বুঝে ট্রাই করতে হবে আপনার, বুঝতে পারছেন? সেম থাকে না ভাই, সাইকোলজি কখনো সেম থাকে না। সো এটা নোট আছে একটা, সাইকোলজি কখন কি হয় না হয় এটা একটা নোট আছে, সো এটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হয়তো বা এরপর ক্লাসে পাইবেন, ঠিক আছে? সো আপনি আমার ক্লাস করবেন, কোর্স করবেন, দেন তারপর হচ্ছে আমার কোনো কিছু আমার মধ্যে থাকবে না, সব আপনার ভিতরে ঢুকে যাবে, বুঝতে পারছেন? এটা মাথায় রাখার ট্রাই করেন, হ্যাঁ। সো পিছনে যে লস আছে এগুলো সব ভুলে যান, যে বললাম কখনো জ্ঞান ভিতরে ট্রেড করবেন না। জ্ঞান কিরকম? ধরেন জ্ঞানজামটা কি এরকম, ঠিক আছে? ধরেন ধরেন জ্ঞানজাম হচ্ছে এরকম, যেন আপনার ফ্যামিলির মধ্যে আপনার ধরেন এই বন্ধু বান্ধব হচ্ছে, হ্যাঁ বোন, তারপর হচ্ছে মা বাবা, আত্মীয় স্বজন, অনেকে ফ্যামিলিতে আসছে, ঠিক আছে?
ঘুরে গাড়া লাফালাফি করতেছে, ভাগিনা ভাগনি বাতিতে বাতিতে এরকম অনেকে লাফালাফি করতেছে, বা আপনি ট্রেনে বসছেন, ঠিক আছে, তখন আপনি ভুলও ট্রেনে বসবেন না, বুঝছেন? ট্রেন নিতে হলে আপনার একদম রিল্যাক্সে ঠান্ডা মাথায় বসে ট্রেন নিতে হবে। হ্যাঁ, সো এটা বুঝতে হবে আপনার। সো আপনার ট্রেন নিতে হলে একদম ঠান্ডা মাথায় ট্রেন নিতে হবে। সো যখন এগুলো ফলো করবেন তখন মানতে পারবেন। সো যেটা বললাম আপনাকে, জ্ঞান জানার ভিতরে কখনো ট্রেন নিতে পারবেন না, ঠিক আছে? আরেকটা জিনিস এবার হচ্ছে কি, আরেকটা হচ্ছে যে নজর, ঠিক আছে? আপনি প্রফিট করছেন, ঠিক আছে, আপনি প্রফিট করছেন, আপনি প্রফিট করছেন, কাউরে বলবেন না, ঠিক আছে? কাউরে বলার দরকার নাই, ঠিক আছে, কারো বলার দরকার নাই। লস করছেন, লস করছেন, কাউরে বলবেন না, ঠিক আছে, কাউরে বলবেন না, ঠিক আছে? আপনি প্রফিট করছেন, ঘুরতে যান, লস করছেন, ঘুরতে যান, সাইকোলজি ভালো থাকবে, ঠিক আছে? আপনি যখন প্রফিট করবেন না, ঠিক আছে, আমি বলি, যখন আপনি প্রফিট করবেন, তখন আপনি হচ্ছে আপনার বন্ধু বান্ধবকে বলবেন, ঠিক আছে, ভাই ভাই এত প্রফিট করছোস, মনে করেন এই শেষ, বুঝছেন? মানে কি আপনার এই শেষ, এখানে ধ্বংস, বুঝলেন? ঠিক আছে। তো আমরা যারা মুসলিম আছে, সো এটা আমরা জানি যে আমাদের নজর লাগাটা, এটা কিন্তু আমরা বিশ্বাস করি, ঠিক আছে, বুঝলেন? হ্যাঁ, প্লাস অন্য ধর্মের থাকে যারা আছেন তারাও জানেন। সো প্রফিট করছেন নিজের কাছে রাখেন, লস করছেন নিজের কাছে রাখেন, কোনো দরকার নাই ভাই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করার কোনো দরকার নাই। বন্ধু বান্ধবের কাছে বলবেন যে ভাই শেয়ার করছেন, বলছেন যে ভাই আমি লস করছি, তো ওরা বলবে হ্যাঁ হ্যাঁ সেদিন তো জুয়া গ্যাম্বেলিং গ্যাম্বেলিং মানে হ্যান তেন, বুঝলেন? ওয়ান এক্স বেট এই সে কত কিছু, ওয়ান এক্স বেট কোটেক্স এগুলো একই, ওগুলো ওয়ান এক্স বেট খেলে বাদ দেন ভাই, এগুলো আপনার বলার দরকার নাই। আপনি প্রফিট করছেন, ঘুরতে যান, লস করে ঘুরতে যান, রিল্যাক্সে থাকেন, বুঝলেন? এগুলো বলার কোনো দরকার নাই, ঠিক আছে? আপনি প্রফিট করবেন, লস করবেন, একদম সব আপনার কাছে, কারোর কাছে বলার দরকার নাই, বুঝলেন? একদম সবকিছু অফ। ছোট অফটা কি বুঝলেন? আমি দেখাই, এই যে দেখাই আপনাদেরকে, এই যে ব্যালেন্সটা দেখছেন না, এটা সবসময় কি করে জানেন? এই যে চোখ এখানে ক্লিক করে সবসময় হাইড করে রাখবেন, ঠিক আছে? কখনো দেখানোর দরকার নাই ভাই, কারোর দেখানোর দরকার নাই, ঠিক আছে? যেটা বলছি সবসময় এটা করবেন, ঠিক আছে? কখনো এটা করবেন না, বুঝলেন? কখনো এটা অন করার দরকার নেই, আপনারটা আপনার ভিতরে, কাউরে বলার দরকার নাই। আমি ফার্স্টে বলছি, ঠিক আছে? হ্যাঁ, সো এই যে ইমোশন যে ব্যাপারটা, ঠিক আছে, এটা আমি আর কখনো আপনাদেরকে শিখাবো না। আমি আজকে ক্লাসে যা যা শিখানো দরকার এগুলো সব শিখিয়ে দিয়েছি। সো লাইফে যদি প্রফিট করতে চান আপনি, ঠিক আছে, সো এই যে জিনিসগুলো দিছি, ঠিক আছে, এই জিনিসগুলো আপনার ব্রেনে থাকতে হবে, চলতে হবে, বুঝলেন? ওকে, সো আপনাদেরকে যা যা বলার আজকে সুন্দর সবকিছু বলে দিছি, ঠিক আছে? একদম যা যা বলার ছিল আমি আপনাদেরকে সবকিছু বলে দিছি, ঠিক আছে? এখন আপনারা একজন একজন একটু কথা বলেন, হ্যাঁ, একজন একটু কথা বলেন, হ্যাঁ, একটু কথা বলেন। যে আমি আপনাদেরকে যা যা দিছি, হ্যাঁ, যে যা যা আমি আপনাদেরকে দিছি এগুলাকে আপনারা মানতে পারবেন? আমি যা যা বলছি, ঠিক আছে? হয়তো অনেকে ক্লাসে ফোকাস করছেন বা করেন, এটা আমার আমার কথা হচ্ছে আমি যেগুলো আপনাদের কাজে লাগবে আমি এগুলো আপনাদেরকে দিচ্ছি, ঠিক আছে? হয়তো আপনাদেরকে এখনো আমি হার্ড ক্লাসে যাই না, আমি আস্তে আস্তে ওগুলো ট্রাই করতেছি, একটু বুঝেন। এখন বলতে পারেন ভাই এগুলো কি ইমোশন জিনিসটা কি, এখন বুঝবেন না ভাই। যারা রিয়েল ব্যালেন্সে ট্রেড করছে তারা জানেন ইমোশনটা জিনিসটা কি, ঠিক আছে? তো ইমোশন জিনিসটা অনেক, আর যা যা কখন ট্রেড করবেন না করবেন এগুলো একটা নোট করে নেবেন, আমি এগুলো বলে দিচ্ছি, এগুলো আপনারা কি করবেন, একটা নোট করে নেবেন যে কখন কখন ট্রেড করা যাবে না। যদি জ্ঞান জামার ভিতরে বা ফ্যামিলিতে এরকম ঝামেলা টামেলা হলে, কেন আমি যেগুলো যেগুলো বলছি নোট করতে, এগুলো আপনার ব্যালেন্স থাকবে কত, লস করবেন কত, প্রফিট করবেন, এগুলো আপনি হচ্ছে কি একটা নোট করে নেবেন, ঠিক আছে? আমি তারপরে এগুলো চেঞ্জ করবো, তার আজকে ক্লাস এটা, আজকে ক্লাস অনুযায়ী আপনি এটা একটু নোট করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, সো এখন আসেন, ঠিক আছে? সবাই তো মোটামুটি মানতে পারবেন এটা নাকি কথা, এই যে আমি যেগুলো বলছি এগুলো মানতে পারবেন তো সবাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভিডিও তো পাইয়া যাবেন, সমস্যা নেই, ইনশাল্লাহ পাইয়া যাবেন ভিডিও। আসলে এগুলো মানলে ভালো, ঠিক আছে? আচ্ছা, তারপরে একটু ক্লাসের দিকে, একটু ক্লাস আছে, একটু ক্লাসের দিকে ক্লাস করি। আমি যেগুলো নোট নোট যেগুলো করবো এগুলো আমি বলে দিচ্ছি কোনগুলো কোনগুলো নোট করবো, ভিডিওতে বলে দিচ্ছি, ভিডিও দেখে নিন। আমি যেগুলো বলছি, ঠিক আছে, এগুলো যদি না মানতে পারো তাহলে তুমি কি হবে, তোমার কি হবে জানো? ওই যে বললাম, সোজা ডুবাই চলে যাবে।